আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে গত ক্লাসটা নিতে পারিনি। আসলে ভাইয়ের অসুস্থতার কারণে বা কণ্ঠস্বর ভালো না থাকার কারণে একটু পেন হচ্ছিল, যার কারণে গত ক্লাসটা অ্যাবসেন্ট গেছে। যাক, সমস্যা নেই, ইনশাল্লাহ ট্রাই করব এই ক্লাসে বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য এবং আপনাদের নিয়ে ক্লাসটার এই জার্নিটা শুরু করার জন্য। আমরা গত ক্লাসে কিছু কাজ করেছিলাম। কাজগুলো ছিল যে কনভার্সন, একটা নাম্বার সিস্টেম থেকে অন্য একটা নাম্বার সিস্টেমে কিভাবে আমরা কনভার্ট করতে পারি। এটা হইতে পারে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আবার ওইগুলো থেকে একটা থেকে আরেকটা। এরকমভাবে আমি যদি 3 × 4 মাল্টিপ্লাই করি তাহলে আমার হচ্ছে 12, অর্থাৎ 12টা কনভার্সন শিখতে হয়। আর আমরা 12টা কনভার্সনই দেখছিলাম, আপনারা খুব কমফোর্টেবলি আমাকে প্রত্যেকে আনসার করেছিলেন এবং সকলের আনসারগুলা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছিল। জার্নিটা শুরু করার জন্য আমরা ঠিক আছে, এই জার্নিটা আসলে আমাদের খুব সুন্দর লাগছিল যে আপনারা অনেকেই কাজগুলো সাবমিট করেছেন, অনেকেই দেননি, বাট যারা দেননি তারা আশা করি বুঝতে পেরেছেন, কারণ আপনাদের ক্লাসের পারফরমেন্সগুলো অনেক ভালো ছিল। ক্লাসে আপনারা অনেক ভালো রেসপন্স করতে পারছেন। এর মানে আপনাদের রেসপন্সই বোঝা যায় যে আপনারা ক্লাসটা খুব সুন্দর উপভোগ করেছেন এবং খুব ভালোভাবে ক্যাচ করতে পারছেন। আর আমার অনুরোধ থাকবে যে প্রত্যেকটা ক্লাসের, ঠিক আছে, ভিডিওগুলা যেগুলো দেখি, দেখার পরে প্রত্যেকটা ভিডিওতে যে হোমওয়ার্কগুলো দেওয়া থাকে ওই হোমওয়ার্কগুলো সাবমিট করার জন্য। যদি হোমওয়ার্কগুলো আপনারা সাবমিট করেন তখন আমি আপনাদের একটা বেস্ট আউটপুট দেওয়ার ট্রাই করি যে আপনারা আসলেও ওইটার সাথে কানেক্টেড হচ্ছেন কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। যেমন যারা গ্রুপের ভিতরে প্রজেক্টগুলো অর্থাৎ তাদের হোমওয়ার্কগুলো সাবমিট করতেছে, আমি কিন্তু ওইগুলো দেখতেছি, দেখে ওইগুলোর ভিতরে রিয়েক্ট দিতেছি, কমেন্ট করতেছি যে ওনাদেরগুলো হচ্ছে কিনা, উইশেস জানাচ্ছি। আশা করব যে পরবর্তীতে আপনারাও এটার দিকে লক্ষ্য রাখবেন এবং ক্লাসের যে প্রজেক্টগুলো আছে ওইগুলো সাবমিট করার ট্রাই করবেন। কাজগুলো যদি সাবমিট করেন বা একটা আউটপুট দিতে পারবো আপনাদের অগ্রগতি কীরকম হচ্ছে। যদি দেখি না যে কোনো একটা জিনিসের ভিতরে আপনারা প্রবলেম ফেস করতেছেন, দেন ফার্দার ওই প্রবলেমটা সলিউশন নিয়ে আরেকটা ক্লাস হবে। যদি আপনারা সমাধান না করেন তাহলে ওইটা নিয়ে তো আমি বুঝতেছি না যে আসলে আপনাদের ওই সাইডটাতে কোনো ল্যাকিংস রয়ে গেছে কিনা। যদি ভাই বুঝতে না পারি তাহলে সমাধান করব কিভাবে। সুতরাং ভালো একটা সমাধানের জন্য আপনাদের আউটকাম দরকার। আচ্ছা, দেখি কে কে আছে আমাদের সাথে। লুনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা লুনা জানাবেন। হরিদাস, কেমন আছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাতাশা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইয়াসিন আরফাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফসান, আসসালামু আলাইকুম। সাবিল খান, নাতাশা, আচ্ছা ঠিক আছে। আপনারা একজন আরেকজনের ভাই কি অসুস্থ নাকি? জি রবিউল, কিছুটা অসুস্থ, আলহামদুলিল্লাহ রিকভার হচ্ছে। আশা করি আগামী ক্লাসে আরেকটু সুস্থ হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। তো একটা রোজা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্বপ্নের রানী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেশমা আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মিলন, এটা কি লেখছো ভাইয়া? ভাইয়া বুঝি না, একটু বাংলা লেখো ভাইয়া, চাইনিজ তো বুঝি না। ওকে ভাইয়া, আছে হোমওয়ার্ক দিয়েছে, অনেক ভালো হয়। হোমওয়ার্কের আনসার দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, আপনারা জানাবেন হোমওয়ার্ক যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই ওইগুলোর কি আনসারও প্রোভাইড করে দিব, নাকি হোমওয়ার্কটা আপনাদের জন্য রেখে দিব এবং আপনারা যদি না পারেন তখন সলিউশন করে দিব, কোনটা বেটার হয়? হোমওয়ার্কের আনসারও প্রোভাইড করে দেব, নাকি হোমওয়ার্কটা ভালোভাবে বুঝিয়ে দেব, তারপর হোমওয়ার্কটা আপনারা নিজেরা করে দিবেন? আপনারা নিজেদেরকে নিজেরা জাজমেন্ট করবেন। দেখেন, আমি ওইরকমভাবে পড়াইতে চাই না যে সব কিছু আমি করে দিব, আপনি শুধু শুধু আমাকে মানে আমারটা কপি করবেন। আমি চাই যে বেসিক জিনিসটা আপনার ভিতরে ইনপুট দিয়ে দিই আমি, আপনি ওইটা বুঝে নিজ থেকে 10টা করেন। হোমওয়ার্কগুলো যদি সলিউশন বাই করে দেই তাতে হবে কি, আপনার প্রতি যে আনসার তো দেখিয়ে ফেলেছি, একটা একঘেয়েমি চলে আসবে, তখন আর নিজ থেকে করার ইন্সপিরেশনটা আসে না। বের কথাটাই বুঝছেন। যার কারণে আমি বিলিভ করি পার্সোনালি যে আপনাদেরকে যেই হোমওয়ার্কটা দিয়ে দেই ওইটা আমি ভালোভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি এবং আপনাদেরকে ওয়েল ডেকোরেটভাবে যখন বুঝিয়ে ফেলি তখন আমি আপনাদের কাছ থেকে একটা ইনপুট আউট মানে এক্সপেক্ট করি। ওই ইনপুটটা যদি আপনারা প্রপারলি দিতে পারেন তখনই আমি বুঝি যে না, আমি আসলে সার্থক আপনাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওইটাও ট্রাই করবো, যেহেতু বলছেন মাথায় আছে। ইরফান সাদিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মাইশাতুল মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নুশি ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কী অবস্থা জানাবেন। সাদিয়া তাবচ্চম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শাহ আলম, ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি ভাইয়া। শাহ আলম, বলো তোমার কি কোশ্চেন। সাদিয়া, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। মাইশাতুল মিম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো।
আহ, জি শাহ আলম ভাইয়া তোমার কোশ্চেনটা করো। রাতুল হাসান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবিল খান, রাফসান ভাই আমার নোট পাইছেন? রাফসান জি ভাইয়া তোমার নোটটা পেয়েছি। রাফসানকে অসংখ্য ধন্যবাদ। রাফসান যে নোট করে পেন অ্যান্ড পেপার নিয়ে যে বসে, ঠিক আছে, ওইটা আমি প্রুফ পাই, কারণ রাফসান ওর নিয়মিত আপডেটটা দেয়। আপনারাও ক্লাসের ভিতরে অ্যাটলিস্ট যদি হোমওয়ার্কগুলোও না করেন, পেন অ্যান্ড পেপার যাদের রেডি আছে, আমার ক্লাসে পেন অ্যান্ড পেপারে কী লিখছেন, ঠিক আছে, ওইটা অ্যাটলিস্ট ছবি তুললা গ্রুপের ভিতরে আপলোড করেন। আহ, নাজু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদিবা তাসনিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি শুরু হয়ে গেছে? ক্লাস এখনও শুরু হয়নি, হবে ইনশাল্লাহ, ওটা নিয়ে প্যারা নিয়ে না ভাইয়া। সুলতানা আসসালামু আলাইকুম। সঞ্জিদা আক্তার মারিয়া আসসালামু আলাইকুম ভাইয়া। চতুর্থ অধ্যায় ক্লাস কবে নেবেন? চতুর্থ অধ্যায় ক্লাস অলরেডি নেওয়া হয়েছে, আপনি রেকর্ডেড ভিডিও আছে ওইগুলো দেখে নেন ভাইয়া। হরিদাস শেয়ার ডান। নাতাশা হ্যাঁ ভাইয়া, আনসার দিলে ভালো হয়। ওকে নাতাশা, যেহেতু বলছেন এটা ভাইয়া মাথায় রাখবো ইনশাল্লাহ। হোমওয়ার্ক আপনি দিবেন, আমরা গ্রুপে জমা দিব। হ্যাঁ ওকে। রবিউল ফি আমানিল্লাহ, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ রবিউল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূর আহমেদ, গত ক্লাসে তুমি কোথায় ছিলা? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ফাতেমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবগুলো হোমওয়ার্ক জমা দিয়েছি। হ্যাঁ হরিদাস, থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রাফসান হ্যাঁ ভাইয়া নোট পেয়েছি, আমার হোমওয়ার্ক হয়েছে, আপনি কি দেখছেন? হ্যাঁ ভাইয়া তোমার হোমওয়ার্কগুলো ভাই দেখেছি, তোমারগুলো হয়েছে। আপনার ক্লাসের জন্য কালকে অনেকক্ষণ ওয়েট করছি বাট হয়নি। সাদিয়া, এটার জন্য ভাই এক্সট্রিমলি মানে সরি, দুঃখিত। আসলে ভাই গত ক্লাসে কিছুটা ভালো ছিলাম, তারপর বাইরে একটা আবার ভার্সিটিতে টুর্নামেন্ট চলতেছিল, টুর্নামেন্টের ভিতরে সেমিফাইনালিস্ট ছিলাম। তো ওই খেলার উত্তেজনায় অনেক জোরে জোরে চিল্লাপাড়া করাতে গলাটা আরও ভেঙে গেছিল, ঠিক আছে। তারপর আর ক্লাস নেওয়ার মতন মোডে ছিলাম না, মানে আমি মোডে থাকলেও গলাটা ছিল না। তো আজকে আবার অনেকটা রিকভার হয়েছে, তারপরে আবার ব্যাক করলাম। পরীক্ষান পরীক্ষান ভাইয়া, হোমওয়ার্কের আনসারটা একটু বুঝিয়ে দিবেন প্লিজ। ওকে পরীক্ষান। জলি আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুশি হাসি খুশি আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রাফসান ভাইয়া পেয়েছি ভাইয়া, চ্যাপ্টার 3 ইউনিট 3-র অনেক প্রবলেম। শাহ আলম ভাইয়া, ওই ইউনিট 3 নিয়েই করাচ্ছি, ঠিক আছে। তোমার প্রবলেম কোন জায়গাটাতে ভাইয়া বলো? নাম্বার সিস্টেমে, কনভার্সনে, বাইনারিতে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টে, কোন জায়গাটাতে ভাইয়া আমাকে একটু জানাও ভাইয়া। ভাইয়া আমি হেক্সামিল থেকে অক্টাল পারি না, ঠিক আছে, অক্টাল পারি না, প্লিজ একটু বুঝে দেবেন। এই তো ফাতেমা, থ্যাংক ইউ। হেক্সাডেসিমেল থেকে, ঠিক আছে, হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টাল কনভার্ট করবেন এটা পারেন না। আচ্ছা, এই যে একটা কোশ্চেন, হেক্সাডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে পারেন না, তাহলে এই যে ফাতেমাকে অসংখ্য ধন্যবাদ, এটা ভাইয়ের মাথায় আছে, এটা আমি আনসার করে ট্রাই করবো। ভাইয়া সবার আগে আমি নোট জমা দিছি। সাদিয়া, থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, আমিও জমা দিছি হোমওয়ার্ক। হ্যাঁ মাইশাতুল মিম, হ্যাঁ ভাইয়া পাইছি। আমি নোট করিনি, কেন করো নাই? নূর আহমেদ, রেশমা ভাইয়া ক্লাস স্টার্ট করতে পারেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবাই পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি কিনা জানান। জাহিদ ক্লাস করান। ওকে। পিয়া চৌধুরী, ওকে। ইয়াসিন, খেলা জিতছিলেন ভাইয়া, সেমিফাইনালে আম্পায়ারের দুর্ঘটনার কারণে, আম্পায়ারের জন্য জিততে পারিনি। ওকে। জাহান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, দেখেন আগে ফাতেমার আনসারটা দিই। হেক্সাডেসিমেল মানে কি ভাইয়া? হেক্সাডেসিমেল মানে 4 বিট। আমি আগেই বলছিলাম হেক্সাডেসিমেল মানে 4 বিট। এই যে দেখেন, হেক্সাডেসিমেল থেকে প্রথমে এটাকে 4 বিটে থাকে, তারপরে এই যে এটা কয় বিটে থাকে? এটা থাকে হচ্ছে 3 বিটে, পার্থক্যটা এতটুকুই। এখন হেক্সাডেসিমেলের ভিতরে ধরেন আপনার কি কি থাকতে পারে একটু জিনিসটা খেয়াল করেন। ধরেন আচ্ছা 4A 5C, ধরেন এটা আমার একটা হেক্সাডেসিমেল মার্ক। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন? সাদিয়া কি বলো ভাইয়া? ভাইয়াবতী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেকদিন জমা দিতে পারিনি, তৃতীয় ক্লাস না যা, কোন গ্রুপে জমা দিব ভাইয়া? ভাইয়া এই যে ভিডিওটা যেখান থেকে লাইভটা দেখতেছেন, এখানে দেখেন ইয়া গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, এফবি গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, এফবি গ্রুপে জমা দিবেন, ঠিক আছে। আর আমাকে কেউ মেনশন দেয়নি। আচ্ছা মুনি, ব্যাপার না ভাই, মাত্রই শুরু করছি, এখনও কিছু করাই নেই। মাইশা ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, এখন এ মানি কত, সি মানি কত আমাকে একটু জানান তো। এ মানি কত, সি মানি কত? এ মানি কত, সি মানি কত আমাকে জানান।
বিসিডি করান? হ্যাঁ ভাইয়া, বিসিডি অবশ্যই করাবো, একটু সিকোয়েন্স মেনটেন করতে দাও, সব কিছুই করাবো ইনশাল্লাহ। আমাকে এখন জানান, এই যে এ মানি কত আর সি মানি কত? এ ইকুয়াল টু কত, বি ইকুয়াল সি ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু আমি কত লিখতে পারি আর সি ইকুয়াল টু আমি কত লিখতে পারি? ভাইকে একটু জানান। প্রিয়া, ওকে, আলোর দেশেরই, ওকে। আমাকে জানান এ ইকুয়াল টু আমি কত লিখতে পারি, বি ইকুয়াল টু কত লিখতে পারি? আমাকে একটু জানান ভাই, গরিব মানুষ, এটা জানি না ভাই, আমাকে একটু জানান, জানায় হেল্প করেন ভাই। জি ভাইয়া। রাফসান বলো, আনসারটা দাও। ভাইয়া আমি কোনো ডট জমা দিতে পারি না। জাহান, আমি তো দেখলাম ভাই, না দেওয়ার তো কোনো কারণ নাই, ঠিক আছে? এক কাজ করেন, গ্রুপ থেকে লিভ নিয়ে আবার গ্রুপে অ্যাড হয়ে তারপর দেখেন। ওকে, তাহলে এ মানি হচ্ছে 10 আর বি মানি হচ্ছে 12, তাই তো? এ মানি হচ্ছে 10, বি মানি হচ্ছে 12। ইয়াসিন আরাফাত থ্যাংক ইউ, অনামিকা থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা কয় বিট? এটা 4 বিট নিয়ে কাজ করে। প্রথমে হেক্সাডেসিমেলটাকে আমি বাইনারিতে কনভার্ট করে দিই। হেক্সাডেসিমেলকে যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমার এই যে এটা 4 বিটে লিখতে হবে। 4 আমি কিভাবে লিখতে পারি? এই যে দেখেন, আমার সিকোয়েন্স হচ্ছে 1 2 4 8, এই যে এটা হচ্ছে আমার সিকোয়েন্স। আমার কথাটা বুঝছেন? তাহলে আমি 4 এর জন্য এই যে এখানে দিব, আর এই যে এই দুইটা 0, এখানে একটা 0। তাহলে 4 এর জন্য আমি কি লিখতে পারি? 0 1 0 0। এই যে এটা আমি 4 এর জন্য লিখতে পারি, এটা আমি 4 এর জন্য লিখলাম। ওকে, 4 এর জন্য এটা লেখার পরে গেল। তারপরে এই যে এটা আমার এ মানে হচ্ছে 10, তাহলে 10 এর জন্য কত? 8 আর 2, আর বাকি দুইটা 0 দিয়ে দিলাম। তাহলে হচ্ছে 10 এর কোড হচ্ছে আমার এটা। 10 এর জন্য আমি এখানে লিখতে পারি 1 0 1 0। তারপর 5 এর জন্য আমি কি লিখতে পারি দেখেন তো ভাইয়া? 5 এর জন্য আমি এখানে কি লিখতে পারি? 5 এর জন্য লিখতে পারি 4 আর 1, আর বাকি দুইটা 0। তাহলে এখানে 0 1, এই যে 1। তারপর এই যে এটার জন্য আমি কি লিখতে পারি আমাকে একটু জানান, সি এর জন্য। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ মাইশাতুল মিম। পরীখান, হ্যাঁ পরীখান ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে দেখেন সি এর জন্য আমি কি লিখতে পারি? সি তো 12 12, তো 12 এর জন্য আমি কি লিখতে পারি? এই যে এইটা আর এটা, তাহলে 1 1 0 0 1 1 0 0। দেখেন এটা থেকে আমি, এটা তো 4 বিট করে কাজ করছে, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, তাই তো? এটা প্রত্যেকটা 4 বিট নিয়ে কাজ করছে। যখন আমি অক্টাল নিয়ে চিন্তা করব, তখন কয় বিট নিয়ে কাজ করবে? তখন মাত্র 3 বিট নিয়ে কাজ করবে। বাইর কথাটা কি বুঝছেন? এখন আমি 3 বিট করে এটাকে আলাদা করে দিব, প্রত্যেকটাকে আমি 3 বিট করে আলাদা করে দিব। এই যে এই এতটুকুকে আমি আলাদা করব, তারপর এই অংশটাকে আমি আলাদা করব, এই অংশটাকে আমি আলাদা করব, এই অংশটাকে আলাদা করব, এই অংশটাকে আলাদা করব। বাকি যেটা বাকি আছে, এটাতে আমি সামনে আরো 2টা শূন্য দিয়ে আমি এটাকে পূর্ণ করে দিব। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন আমার? ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? ফাতেমা ভাইকে জানাবেন। তাহলে এই যে এটার রেজাল্টটা কত? এই যে 0 0 1, যদি 0 0 1 হয় তাহলে কত হয়? এই যে জানেন, তাহলে 0 0 1 মানে হচ্ছে, এটার মান হচ্ছে 4। তাহলে এই যে এতটুকুর প্রয়োজনে আমি লিখতে পারি 4। তারপর হচ্ছে এই যে 1 1, তাহলে 1 1 মানে কত হচ্ছে? 3। তাহলে এতটুকুর বদলে লিখতে পারি আমি 3। তারপরে আছে 1, তাহলে এটার বদলে লিখতে পারি আমি 1। এই যে 1 0 1, এটার বদলে লিখতে পারি আমি 5। তারপরে এই যে 1 0, এটা হচ্ছে 4, আর সামনে 0, সামনে 0 যেহেতু দিতে হয় না, তাহলে আমার অক্টাল নাম্বারটা কত হইতেছে? 4 5 1 3 4। ফাতেমা ভাইয়ের কথাটা বুঝতে পারছেন কিনা দেখেন। প্রিয়া জান্নাত ভাইয়া ক্লিয়ার? ওকে, মাইশাতুল মিম ক্লিয়ার। রাফিয়া আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এক ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট বুঝে দেবেন প্লিজ। পরীখান ভাইয়া, ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট নিয়ে কালকে, আজকে আমি একটা থিমস দিব ক্লাসের লাস্টে। ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট নিয়ে আজকে আমি একটা হিন্টস দিব, বা একদম ওভারভিউটা নিয়ে আলোচনা করব। কিন্তু কালকে একটা আলাদা ডেডিকেটেড ক্লাস রাখবো ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট নিয়ে, কারণ এটা পরীক্ষাতে মাস্ট বি থাকে, হয় এমসিকিউতে থাকে। আমি চাইছিলাম যে আজকেই এটাকে আমি ক্লাসের ভিতরে অ্যাড করার জন্য, কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম এটা নিয়ে আমার একটু বিস্তারিত আলোচনা করা বা একটু ডিপলি আলোচনা করলে আপনাদের জন্য বেনিফিটেড হবেন এবং আপনারা ভালো করে এক্সামে দিতে পারবেন, কারণ এটা এক্সামে মাস্ট বি থাকে। তারপর চিন্তা করলাম যে ক্লাস কমানোর দরকার নাই, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট নিয়ে সাথে হচ্ছে বিসিডি কোড নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিব আগামী ক্লাসটা।
ভাইয়ের কথাটা কি বুঝছেন, যাতে আপনাদের কোনো কোশ্চেনই না থাকে, এটা থেকে মাস্ট বি আসে এবং পরীক্ষায় যেহেতু এটা মাস্ট থাকে, সুতরাং এটা নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস ডিজার্ভ করে, যার কারণে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টে কালকে একটা ডেডিকেটেড ক্লাস নিব, আজকেও ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব এবং বিসিডি কোড নিয়েও আলোচনা করব। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন, কিন্তু কালকে একদম ডিপলি আলোচনা করব। ওকে ওকে জি ভাইয়া, ওকে তাহলে থ্যাংক ইউ ভাইয়া। ওকে তাহলে এখানে দেখেন, এখন যেহেতু আমরা এতদিনে নাম্বারের কনভার্সনগুলো শিখলাম, ঠিক আছে, একটা থেকে আরেকটা কীভাবে কনভার্ট করতে হয়, এই কনভার্ট যেহেতু আমরা শিখে গেছি, তো এখন আমার কি করা দরকার, বাইনারি যোগ বিয়োগ নিয়ে আপনাদের ক্লাসে অনেক প্যারা দেয় ভাই, শুধু বাইনারি পারি না, সবগুলো রূপান্তর পারি। ওকে হ্যাঁ, ওকে ভাইয়া, এখন আমাকে বলেন ভাই, বাইনারির যোগ বিয়োগ এইটাতে কার কার সমস্যা আছে, কে কে আগে পূর্বে করেছেন আর কে কে এখন নতুন করবেন, ভাইকে একটু জানান তো। আনাহিতা চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আনাহিতা চৌধুরী ভাইয়া, তোমাকে অনেক দিন পর ক্লাসে পেলাম, ঠিক আছে। ওকে সাদিয়া ভাইয়া, আমার কোশ্চেন তো আপনি পড়েন না, তাই আমি দিছি না। সাদিয়া তাবাচ্চুম, কি বলেন ভাইয়া? ভাইয়া বোর্ড কোশ্চেন 23-24 এমসিকিউর ক্লাসে নেবেন প্লিজ। ভাইয়া এমসিকিউর ক্লাস আমি যেহেতু আপনাদের রিকোয়েস্ট বেশি থাকে, সুতরাং আমি ট্রাই করবো যে এমসিকিউর উপর বেশি ক্লাস নেওয়ার জন্য। অবশ্যই এমসিকিউতে নেওয়ার জন্য আগে আমাকে তো এগুলো শেষ করাই দিয়ে দিবেন। ওকে, আমার একটু সমস্যা আছে ভাইয়া, আমি আগে করছি। ওকে সমস্যা নাই, যদি আগে করে থাকেন তাহলে তো ওয়েলকাম, আরও ভালোভাবে বুঝবেন ইনশাল্লাহ। আনাইতা চৌধুরী, আমার এক্সাম ছিল। থ্যাংক ইউ ভাইয়া। নাতাশা, আগে করছি বাট ভুলে গেছি। ওকে নাদিয়া, ওকে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। নাতাশা, আমি নতুন করবো ভাইয়া। ওকে, যারা নতুন করবেন সমস্যা নেই, দেখেন আচ্ছা, আমি আপনাদের সবার জন্য সবার একটা ব্রেন টেস্ট নেব, এই আনসারটা কয়জন ভালো করে দিতে পারে আমি এটা দেখব। আপনারা কতটুকু পড়ালেখা করছেন, স্কুল লাইফ পড়াশোনা করে কি কলেজে আসছেন নাকি না পড়েই কলেজে আসছেন, আমি এটার একটু টেস্ট নিতে চাই। টেস্টের জন্য রেডি থাকেন। এটা হচ্ছে আপনাদের টেস্ট, টেস্ট নাম্বার 1, যোগ করো। ঠিক আছে, টেস্টের জন্য রেডি থাকেন। ওকে, সাগর ইসলাম ভাইয়া, সালাম না নিয়ে ক্লাস করি না তো, কন্টিনিউ করি না। সাগর, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি যে সালাম দিচ্ছ হয়তো ভাইয়ের চোখে পড়ে নাই। ওকে, আলোর দিশারি, আসসালামু আলাইকুম। ওকে ওকে, দেখেন তাহলে আপনাদের টেস্টটা হচ্ছে এই যে এটা, এই যে এটার আনসারটা আমাকে একটু জানান। সেম কত 83, আমাকে এটা একটু জানান কোনটার আনসার কত হবে। ওকে, না পরে কলেজে আসছি আমি 2-এর। ওকে, এখন আমাকে একটু আনসার করেন, আমি একটু দেখতে চাই পড়াশোনা কইরা কি কলেজে আসছেন নাকি না পরে কলেজে চলে আসছেন। ওকে, না পরে কলেজে আসছি স্যার। হ্যাঁ নূর আহমেদ, আপনি তো হেনার খুঁজে আসছেন, আপনি তো না পড়ে আসেন নাই, আপনি তো মূলত আপনার হেনাকে খুঁজতে আসছেন। ওকে যাক, ব্যাপার না, টেস্টটা দিয়ে দেন, দেখে আমি আপনার কতটুকু ক্যাপেবল ফর কলেজ, আই ওয়ান্ট টু নো। ওকে, এটার আনসার কত হবে আমাকে একটু জানান। এই যে প্রথম যোগের আনসারটা, এডিশন কত হবে, এডিশন কত হবে, সাবট্রাকশন কত হবে, এডিশন কত হবে, সাবট্রাকশন কত হবে, আমাকে একটু জানান। ভাইয়া আমরা 2-এর এত নম্বর অটোটা করে দিলে ভালো হতো। ওকে হরিদাস, মাথা আছে, সমস্যা নাই। ভাইয়া যোগের জায়গায়, ভাই আমি কোনো কিছুর মানে মানে কোনো এক্সপ্লেনেশন চাচ্ছি না, যারা এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করতেছেন আমি কোনো এক্সপ্লেনেশন চাচ্ছি না, আমি ডিরেক্ট আনসার চাচ্ছি, পারেন না পারেন ওইটাও না, ডিরেক্ট আনসার। ঠিক আছে ভাই, 200-100 না, যদি এডিশন হয় তাহলে অ্যাড অ্যাড দিয়ে সমান সমান দিয়ে 200 লিখবেন, যদি সাবট্রাকশন হয় সাব দিয়ে সমান সমান দিয়ে 200 লিখবেন। ঠিক আছে, শুধু 200 এরকম না। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন?
এডিশন নাকি সাবট্রাকশন কোনটা আমাকে একটু জানান। দুই এরকম না, সাদিয়া তাবাচ্চুম এরকম না ভাইয়া, যোগের জায়গায় যোগ না দিয়ে বিয়োগ দিছেন। ভাই আমি যা দিছি ঠিক দিছি, এখন আপনারা বুঝে নেন, ঠিক আছে। 1 200 3 এত 2 এত অ্যাড হবে আনাইদা চৌধুরী। ওকে, আনাইদা চৌধুরী একটা আনসার দিছে, মাইয়াতুল মিম একটা আনসার দিছে। ওকে, ওকে ওকে, আমি দেখতে চাই আপনাদের কার্ডটা কত হয়। রাফসান এভাবে দিলে হবে না, নাতাশা এভাবে দিলে হবে না, ওকে, প্রিয়া এভাবে দিলে হবে না, এডিশন এবং ইয়াসা আনাইদা চৌধুরী যেভাবে, ওকে, এডিশন হবে 1366, এডিশন হবে 1366, সাব হবে 200। ওকে, ওকে ওকে, হুম, যোগটা এত হবে, সাগর বলছে যে যোগটা 166 হবে। ওকে, আলোর দিশারি, হুম, স্যার পারি না। ওকে, তাহলে দেখেন, আমি প্রথমে বিয়োগটা করি, তারপর আমি যোগের ভিতরে যাব। গরিব মানুষ তো, আগে বিয়োগটা করি তারপর যোগের ভিতরে যাব। দেখেন, তার মানে বিয়োগের সময়, আচ্ছা যদি আমি এটাকে যোগ না দিতাম, তাইলে এটা কিসের, কোনো একটা সংখ্যার আগে যদি আমি যোগ না দিই, ওই সংখ্যাটা কি পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি পজিটিভ। তাহলে আমি এখানে যোগ দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা। ধরেন এই যে এখানে আমি কোনো চিহ্ন দিলাম না, পজিটিভ চিহ্ন দিলাম না, নেগেটিভ চিহ্ন দিলাম না, তাহলে এটা কি? অবভিয়াসলি পজিটিভ। আর আমরা যখন বিয়োগ করি বলি, বিয়োগ করা মানে কি, নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, নিচের চিহ্ন কি মাইনাস। বাইরের কথাটা কি বুঝছেন? এই যে এখানে যোগ দিয়ে আপনাকে কনফিউশন সৃষ্টি করছে, এটাকে এখানে যদি যোগ না দেয় তাহলে কি এটা যোগের না? অবভিয়াসলি যোগের। যেহেতু বিয়োগ করে বলছি মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। বাইরের কথাটা বুঝেন, যেহেতু বিয়োগ করে বলছি তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তার মানে এখানে আমি যোগ দেওয়া যেই কথা না দেওয়া, যদি আমি এরকম ভাবে বলতাম যে বিয়োগ করো, যদি আমি এরকম ভাবে বলতাম যে বিয়োগ করো, তখন আপনি অবশ্যই এখানে একটা মাইনাস দিয়ে তারপর বিয়োগটা করতেন। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? যদি আমি বলতাম যে বিয়োগ করো, তাহলে আপনি অবশ্যই এখানে মাইনাস দিয়ে বিয়োগটা করতেন। তার মানে তো আমি প্লাস দেওয়া থেকে এটা ভিন্ন হয়ে যাবে, প্লাস দেওয়া থেকে এটা ভিন্ন হয়ে যাবে, প্লাস দেওয়াতেও তো এটা সেমই হবে, কারণ প্লাস না দিলেও তো এটা সেম। তাহলে যদি আমি বিয়োগ করি, 3 3 শূন্য, 8 8 শূন্য, এই যে 2, তাহলে সাবট্রাকশন হচ্ছে এটা। সাবট্রাকশনটা হয়েছে কার কার আমাকে একটু জানান। পজিটিভ, নাতাশা পজিটিভ, মাহিয়াতুল মিম পজিটিভ, নূর আহমেদ। স্যার এটা তো অনেক ঝামেলা আছে। না, কোনো ঝামেলা নাই। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ এখন তো বুঝতে পারবেনই। ওকে, তাহলে এই যে সাবট্রাকশন হবে 200। ওকে, এখন যোগের ক্ষেত্রে বলছে যে এটা যোগ করো, ঠিক আছে। যোগের ক্ষেত্রে কি কখনো আমরা উপরের চিহ্ন নিচের চিহ্ন পরিবর্তন করে লিখছি? এমনকি কোনো রেকর্ড আমাদের ইতিহাসে অন্তত আছে? ঠিক আছে, সাদিয়া বুঝতেছি না আপনার কথাগুলা। আচ্ছা ভাইয়া, ভাইয়ের কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? আমাকে একটু জানান তো। সাদিয়া যেহেতু বুঝতেছে না, আপনারা একটু জানান। আচ্ছা, যোগের সময় কি আমরা কোনো চিহ্নর কনভার্সন করছি? করি নাই। ভাইয়ের কথা বুঝেন। তাহলে এখন আমি কত হবে, যদি আমি এখানে যোগ করি তাহলে এখানে আমার কত হইতেছে দেখেন। যদি আমি যোগ করি তাহলে আমার এটা হইতেছে, এখন বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ আমারটা হয়েছে, কনফিউশনে ফেলে দিয়েছেন ভাইয়া। হ্যাঁ, কনফিউশনে তো পড়বেই আনাহিদা চৌধুরী, কারণ আমি তো প্রথমেই বলছি আমি ট্রাই করবো যে আপনারা কি পড়াশোনা করে কলেজে আসছেন নাকি না পড়ে। তার মানে আমি কিছু বলবো না, আপনারা যা বুঝার বুঝে নেন, ঠিক আছে, আপনাদের অবস্থা আপনারা বুঝে নেন। কনফিউশনে ফেলে দিয়েছেন ভাইয়া। পিয়া জান্নাত আমারটা হয়েছে। ওকে, ওএমজি এখন বুঝতে পারছি ভাইয়া। ইস, এটা তো মাথায় আসলো না। হ্যাঁ ভাইয়া, মাথায় আসবে কিভাবে? মাইশা জি, আরিফ হোসেন, ওকে, আরিফ হোসেন, থ্যাংক ইউ ভাইয়া। ওকে,
আসতে দেরি করে ফেললাম আজ। না ভাইয়া, মোটেও দেরি করে নেই, সমস্যা নেই। এখান থেকে বুঝতে পারবেন। এটা করানোর কারণ হচ্ছে আপনারা আপনারা যখন ইয়া নিয়ে কাজ করবেন, যাতে তখন ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের যখন যোগ বিয়োগগুলো করবেন, ঠিক আছে, তখন যাতে আপনাদের মাথার ভিতরে প্যাচ না লাগে, যার কারণে এটা দেওয়া। ইনরিলেভেন্ট কোনো কিছু আমি ক্লাসে অ্যাড করি না সচরাচর। ভাইয়ের কথাটা বুঝছেন? এটাও ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের সাথে রিলেটেড, ঠিক আছে? কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্টের সাথে এটা রিলেটেড এই কারণে যে আপনাদের কম্পিউটার বিয়োগ করতে পারে না, আপনাদের কম্পিউটার বিয়োগ ও যোগের মাধ্যমে করে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট আপনাদেরকে একটু প্যারা দেওয়ার জন্য বললাম, এটা নিয়ে তো হেডেক খাওয়ার কিছু নেই, আপনারা জাস্ট এটা একটু খেয়াল করেন। এখন দেখেন এডিশনের ক্ষেত্রে যদি আমি বলি, আচ্ছা এখন আপনাদের কাছে বাইরে একটা কোশ্চেন, আরেকটা আপনাদের ব্রেনটাকে আমি আবার একটু সচল করি, ঠিক আছে? আবার একটু আরেকটা টেস্ট, ঠিক আছে? এটাকে এডিশন করবেন আর এটাকে বিয়োগ করবেন। এটাকে 5 দিলাম, এটাকে আমি 6 দিলাম। ওকে, এটাকে বিয়োগ করবেন। এখন সায়েম সরকার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পর যুক্ত হলাম। সায়েম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি যে ভালো আছো। তোমার শরীরের অবস্থা কি? খুব সহজ এগুলা। ওকে, খুব সহজ এগুলা। ভাইয়া নেটওয়ার্কের কারণে বুঝতে পারিনি, আরেকবার বুঝেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা একটু খেয়াল করো, আশা করি বুঝে যাবো। ওইটা ওরকম কিছু না, জাস্ট আপনাদের একটু টেস্ট করার জন্য দিছিলাম, পড়াশোনা রিলেভেন্ট না। ভাইয়া পড়া শুরু করেন। পড়া তো শুরু করছি। ওকে, আচ্ছা আমি কি পিছনে ছিলাম? ওকে ওকে, দেখেন এখন বলেন ভাইয়া, যদি আমি এটাকে যোগ করি তাহলে এটা কি হবে? যোগ করি যখন, দেখেন এটার ভিতরে কাহিনীটা কি হচ্ছে, 9 আর 8 যদি আমি যোগ করি তাহলে এটা কত হইতেছে? 17। 17 7, কথাটাই বলছেন, হাতে আছে 1, হাতের একটা যোগ হয় কার সাথে? এই যে এটার সাথে, তখন কত হয়েছে? এটা 2। 2 আর 0 কত হইতেছে? 2, ঠিক আছে? তারপর আবার হাতে কোনো কিছু নাই, এই হাতে যে বলি আমরা, যে আমাদের ভাষায় হাতে বলি, এটাকে ইংরেজিতে বলা হয় ক্যারি, ঠিক আছে? এই যে 9 বসালাম, আর হাতে যেটাকে বলি এটাকে বলা হয় ক্যারি। ক্যারি 1। বাইরের কথাটাই বুঝছেন? কথাটা বুঝেন। আমি বললাম 8 আর 9 কত? 17। 17 7, হাতে আছে 1। আমরা যেটা এতদিন পর্যন্ত স্কুলে পড়ে আসছি, প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আসছি, তারপর যে বলি হাতের একটা পরের সংখ্যার নিচের সাথে যোগ হয়, ঠিক আছে, এটাকে আমরা বলবো, এতদিন হাতে বলতাম, এখন বলবো ক্যারি। এখন বলবো আমরা কি? ক্যারি। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এতদিন যেটাকে আমরা হাতে বলতাম, এখন এটাকে কি বলবো? ক্যারি বলবো। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটার আনসার অনেকেই রাইট দিয়েছেন, বাট আমি এটা আনসারের জন্য দেই নাই, আমি বোঝানোর জন্য দিছি। আপনাদেরকে আবার একটু যোগ বিয়োগ শিখাচ্ছি, যেহেতু আপনারা প্রাথমিক বিদ্যালয়ে পড়েন নাই, কি করবেন? ওকে, রিকা আক্তার রিমি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? যেহেতু হাতে নাই, এই যে এখন হবে এটা, আশা করি এটা আপনাদের হয়েছে। তার মানে আগে যেটাকে আমরা হাতে বলতাম, এখন এটাকে আমরা ক্যারি বলবো। বিয়োগটা করার পরে আপনাদের দিকে আমি আরেকটা প্রশ্নের তীর ছুঁড়ে মারবো, দেখবো ওই তীরটা কে মোকাবেলা করতে পারে, ঠিক আছে? ওই তীরটার জন্য রেডি কে আমাকে একটু জানান। এখন ভাই একটু দেখেন, এই যে এখন আমি কি লিখবো, এখন আমি এই জায়গাটার ভিতরে কি বলি? আমি বলি না, আমি কি বলি? উপরে 0 নিচে 1, এটা বলি যে এটাকে আমি কি বলি? 1 আছে 10 হবে কত হলে? আমি যদি বাংলায় বলি, আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে, এখন আমরা এটা বলি না 1 আছে 10 হবে কত হলে? এটা কি 10? আমাকে একটু কোশ্চেনটা বলেন, এটা কি 10? এটাকে আমরা 10 কেন বলতেছি আমাকে একটু জানান ভাইয়া। আমার একটা কোশ্চেন। হ্যাঁ সাদিয়া বলো, তোমার কি কোশ্চেন ভাইয়া? এটা কি 10? যে আমরা যে বলি যে 1 আছে 10 হবে কত হলে? এটা তো 0।
সিম্পল অ্যাজ দ্যাট। এটা তো শূন্য ভাই, এটাকে আমি 1 দিলাম, দাঁড়ান, এটাকে আমি 1 দিলাম, তাহলে আমি কে 1 আছে 10 হবে কত হলে? 9 হলে। হাতে আছে 1, হাতের 1 আর 5 কত হয়? হাতের 1 আর 5 হয় 6। 6 আছে 11 হবে কত হলে? 6 আছে 11 হবে 5 হইলে। হাতে আছে 1, হাতের 1 আর 6 7, 7 আছে 8 হবে, এই যে এটা হলে। যারা আনসার দিয়েছেন তারা সকলেই রাইট আনসার দিয়েছেন। এখন আপনাদেরকে, ঠিক আছে, কোশ্চেনটা করবো কিনা আমাকে একটু জানান। ভাইয়া লজিক গেট কবে করাবেন? কালকে টুস কমপ্লিমেন্টের ওপর ডিপলি একটা ক্লাস নেওয়ার পরে লজিক গেট শুরু করব। কারণ টুস কমপ্লিমেন্টটা যারা বুঝবেন না তাদের নাম্বার সিস্টেমের ভিতরে ঘাটতি থেকেও যায়, তারা নাম্বার সিস্টেমটাকে ক্যাচ করতে পারেন না। আজকেও আমরা টুস কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট নিয়ে আজকেও আমরা আলোচনা করব। আজকে বেসিক ধারণাটা দিব, কালকে অনেকগুলা কোশ্চেনের সাথে সলভ করার ট্রাই করব, যাতে এইটার ভিতরে আপনাদের কোনো কনফিউশন না থাকে। এটা এমসিকিউতে এবং কোশ্চেনে আপনাদেরকে প্যারা দেবে। যদি এই পার্টটা না পারেন তাহলে শুধু বাইনারি যোগ বিয়োগ দিয়ে ভালো কিছু করতে পারবেন না। বাইরের কথাটা আশা করি বুঝতে পারছেন। ওকে, কোথায় ছিলাম? এটাতে। ওকে, দেখেন এটার ভিতরে তাহলে সায়েদ ভাইয়া এক্সাম হলে ক্যালকুলেটর ইউজ করা কি অ্যালাউড? হ্যাঁ ভাইয়া, এক্সাম হলে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। আজকে অনেক দেরি হয়ে গেছে। সারা ইসলাম মোটেও না, পারবেন, সমস্যা নেই, এখান থেকেও পারবেন। আমি জাস্ট আপনাদেরকে এখন যোগ বিয়োগ করাচ্ছি, দেখতেছিলাম যে আপনারা স্কুলে পড়াশোনা করে আসছেন কিনা। ফাতেমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। এখন আমার কোশ্চেনটা হলো আপনাদের কাছে, এই যে এখানে আমি 1 আছে 10 হবে কত হলে, এটাকে আমি 10 কেন বললাম? ঠিক আছে, 10 কেন বললাম আপনাদের কাছে? আমার অবুঝ মনের একটাই কোশ্চেন, এখানে আমি 10 কেন বললাম আর এখানে আমি 9 কেন বললাম? এই যে এটাকে আমি 11 কেন বললাম? ঠিক আছে, 10 কেন বললাম, 11 কেন বললাম? আমার অবুঝ মনের একটা অবুঝ কোশ্চেন, আশা করি আপনারা উত্তর দেবেন। বলেন, কোন কোডের মাধ্যমে স্থাপিত হয় একটু? ওকে ভাই, ইমোজিরও একটা কোড আছে ভাই, ওইগুলো বলতেছি, ঠিক আছে, ওইগুলো নিয়ে আপনাদের ক্লাস আছে, সমস্যা নেই ভাইয়া, ওইটা নিয়ে প্যারা নিয়ে নয়। ইউনিকোড নিয়ে, ইউনিকোড কি, আস্কি কোড কি, আস্কি ভ্যালু কি, ওইগুলো নিয়ে আলোচনা করব। বিসিডি কোড কি, সমস্যা নেই, প্যারা নিও না ভাইয়া। এক্সাম হলে এই ক্যালকুলেটর ইউজ করতে পারবো? হ্যাঁ ভাইয়া, এক্সাম হলে ক্যালকুলেটর ইউজ করতে পারবা। এমসিকিউ মানে কিভাবে ক্যালকুলেটর ইউজ করে এমসিকিউগুলো সলভ করবে ওইটা ভাই দেখে দিব যখন আমরা এমসিকিউ সলভিংয়ের ভিতরে যাব, ওইটা নিয়ে প্যারা নিও না ভাইয়া। এখন আমার অবুঝ মনের অবুঝ কোশ্চেনের আনসারটা দেন। গুড গার্ল ম্যাম। এই এই নূর আহমেদ, আনসার কী হবে ভাইয়া বলো? আমরা কেন বললাম? এনিওয়ান একটা আনসার তো আমি ডিজার্ভ করি নাকি ভাইয়া? একজনের কাছে অ্যাটলিস্ট তো আমি আনসারটা ডিজার্ভ করি, তাই না? এখন আমাকে আনসারটা দেন, এটার কাহিনীটা কি? বা আইসিটি একটা জিনিস, যার কাছে আছে সব মাথায়, আসলে সব মাথা গুলায় যায় না ভাইয়া। আইসিটি মোটো মাথা গুলানোর মতন একটা সাবজেক্ট না। আইসিটি খুবই ভালো একটা সাবজেক্ট, খুব সুন্দর একটা সাবজেক্ট এবং সবচেয়ে সহজ একটা সাবজেক্ট। আপনারা খেয়াল করবেন, গণিতকে আপনারা খুব কঠিন বলেন, ঠিক আছে, কিন্তু খেয়াল করবেন গণিতের ভিতরে আমরা অত একটা সময় দেই না। জাস্ট টিচাররা যা করায় তাই করি, নিজে নিজে করি না। এই যে নিজে নিজে করি না, এটাই আমাদের সমস্যাটা। নিজে নিজে যখন করবেন তখন গণিতটাকে অনেক সহজ মনে হবে। আচ্ছা, ওই টপিকে না যাই, জানি না এগুলা। এসএসসি 25 সকলে জিএসসি তো অটো পাস। ওকে, কারণ বিয়োগের সময় বড় সংখ্যার উপরে। ভাইয়া অবুঝ মনে অবুঝ আনসারটা পারি না ভাইয়া, পারি না। আয় হ্যাঁ হ্যাঁ, আরিফ কি অবস্থা ভাইয়া? এক্সাম হলে এই ক্যালকুলেটর হ্যাঁ ভাইয়া, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। আনাইদা চৌধুরী, ম্যাথ আর বায়োলজি ভালো লাগে? হ্যাঁ ভাইয়া। ভাই আপনি মনে হয় এক্সেপশনাল ওয়ান। আমি দেখছি যাদের ম্যাথ ভালো লাগে তাদের বায়োলজি ভালো লাগে না, যাদের বায়োলজি ভালো লাগে তাদের ম্যাথ ভালো লাগে না। তাহলে আপনি এক্সেপশনাল কেস। তামান্না আসসালামু আলাইকুম ভাইয়া। তামান্না কোশ্চেনের আনসার দাও।
জি ভাইয়া ইউনিকোড না ভাইয়া ওকে কারণ এটা বিয়োগের সময় বড় সংখ্যার প্রাধান্য দেওয়া হয় আচ্ছা বিয়োগের সময় বড় সংখ্যার প্রাধান্য দেওয়া হয় তাহলে এখানে বড় সংখ্যা 10ই কেন হলো জিরোকে আমি 10ই কেন বললাম 20 কেন বললাম না 30 কেন বললাম না কথাটা বুঝেন কখনই কি মনের ভিতরে কোশ্চেন জাগে নাই যে ছোটবেলা থেকে যে আমারে মুখস্থ করে দিল যে উপরের সংখ্যা যদি ছোট হয় এমন এমন করে করবো কিন্তু কেন করবো আমি ভাই 10ই কেন যোগ করবো 15 তো যোগ করতে পারতাম 20ও তো যোগ করতে পারতাম 30ও তো যোগ করতে পারতাম আমার আনসারটা একটু দেন আমার অবুঝ মনের অবুঝ কোশ্চেন ছোটবেলায় সে শিখেছিল 0 থাকলে 10 ধরতে হবে 0 থাকলে 10 কেন ধরতে হবে আমি 20 ধরতে পারি না 20 কেন ধরলাম না বার কোশ্চেনটা মনে বুঝে নেই আসিফ ভাই আসলে একটু অসুস্থ ঠান্ডা লাগছে পরে বন্ধু বান্ধবের সাথে অনেক দুষ্টুমি করছি টুর্নামেন্টের খেলা চলছে টুর্নামেন্টের খেলার ভিতরে যেহেতু অনেক চিল্লাফাড়া করছি ওইখানে গলা ভেঙে গেছে আর কি না হলে তো পোলাপেন ভাইয়া স্যার কমেন্ট আর কত পড়বেন ওকে ঠিক আছে আমি এটার আনসারটা দিই থ্যাংক ইউ ওকে দেখেন তাহলে আমরা জানি আমরা যেই পদ্ধতিতে 10 বছর পড়াশোনা করছি এটাকে দশমিক পদ্ধতি বলে ঠিক আছে ডেসিমেল পদ্ধতি বলে যেই পদ্ধতিতে 10 বছর পড়াশোনা করছি এটাকে দশমিক পদ্ধতি বলে মানে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি পড়েছি দশমিক সংখ্যা পদ্ধতি কোনটা 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা আছে অর্থাৎ আমরা যেই সংখ্যা পদ্ধতিতে এত বছর পড়াশোনা করে আসছি ওই সংখ্যা পদ্ধতির মোট সংখ্যা 10টা যার কারণে আমাদের প্রতি ক্ষেত্রে 10 করে যোগ করতে হয় কথাটা কি ক্লিয়ার নাকি এর ভিতরেও কোনো খুঁত রয়ে গেছে 10 কেন যোগ করি এটা কি বুঝতে পারছেন খুব সহজ একটা আনসার আমি আশা করছিলাম যে কেউ না কেউ একজন দিবেন আমার মন চায় আপনার বোর্ডে গিয়ে সবাইকে বুঝাই দেই ওকে হ্যাঁ আনসার দিছি মাত্র আসলাম প্রশ্নটার বুঝিনি ওকে আমি বলছিলাম যে বিয়োগের সময় উপরের সংখ্যাটা ছোট হলে 10 কেন যোগ করি এটা কেন যোগ করতে হয় কথাটা কি বুঝতে পারছেন আমরা 10 বছর ধরে যেই সংখ্যা পদ্ধতিটা ইউজ করেছি ওই সংখ্যা পদ্ধতির মোট সংখ্যা কত 10 যার কারণে উপরের সংখ্যা যখন ছোট হয়ে যায় তখন তাকে 10 যোগ করে বড় করি কথাটা বুঝছেন 10 যোগ করে বড় করে তারপর তার থেকে বিয়োগ করি বার কথাটা কি বুঝতে পারছেন হ্যাঁ তামান্না জি ভাই ক্লিয়ার ভাইয়া দশমিক সংখ্যায় আমরা যোগ বিয়োগ করতে হয় বা ব্যক্তি 10 দেখে হ্যাঁ সাগর থ্যাংক ইউ ওকে তাবাচ্চুম আরেকবার বলবেন আচ্ছা তাবাচ্চুম উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা 10 কেন যোগ করি 15 কেন যোগ করি না 20 কেন যোগ করি না কারণ আমরা 10 বছর যেই সংখ্যা পদ্ধতি নিয়ে পড়াশোনা করছি ওই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 যার কারণে আমরা 10 যোগ করি এতটুকুই আমার কোশ্চেনটা বাইরের কথাটা কি বুঝতে পারছেন ওকে 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 কি দিন আইলো যোগ বিয়োগ শিখতেছি বাসায় যদি জানে বাসা থেকে বের করে দিব যাই তোমাকে বাসা থেকে বের করে দেওয়াই দরকার আজকে যোগ বিয়োগ করো না আল্লাহ তোমরা কলেজে পড়ো মানে হাউ স্টুপিড ইজ ইট তোমরা কত বড় বোকা মানে কত বড় ফুল তোমরা যে তোমরা কলেজে ওইটা যোগ বিয়োগ পারো না থাক এটা নিয়ে আর কিছু বলবো না শ্রীকৃষ্ণ যাক লজ্জা যেহেতু পাইছেন এটা নিয়ে মানাই নেন মানায় নিলে অনেক কিছু শিখতে পারবেন ওকে দেখেন আচ্ছা এখন কোশ্চেন হলো আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দিছি ঠিক আছে আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দিছি প্রথমে দেওয়ার পরে পরবর্তীতে আমি এই জিনিসটা কেন দিলাম প্রথমে আমি আপনাদেরকে যোগ বিয়োগ জিনিসটা শিখাইছিলাম ঠিক আছে প্রথমে যেহেতু আমি আপনাদেরকে ওই জিনিসটা শিখাইছিলাম তার মানে এখানেও একটা কেস আছে পরবর্তীতে যেহেতু আমি এই ঘটনাটা বলছি এখানেও একটা কেস আছে এটা কেন বাইনারি যখন যোগ বিয়োগ করবো আপনারা এই জায়গাটাতে বেশি হচট খাবেন যার কারণে আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিলাম যে কেন হবে এটা বাইরের কথাটাকে বুঝতে পারছেন কেন এই জিনিসটা ঘটবে হ্যাঁ ভাইয়া মান সম্মান সবই যাবে আরিফ হোসেন ভাই এখনো কি মান সম্মান যায় নাই আরিফ তুমি ভাইকে একটু জানাও খুদ আছে ভাই আবার একটু নেট প্রবলেম ওকে নাতাশা পরে একটু দেখে নিও ওকে ওকে দেখো তাহলে
আমি যখন বাইনারিতে যোগ করব, আমি আরেকটা পেজ নেই, পেজ কোথা থেকে নেব, এখন দেখেন আমি ধরেন এই যে এখানে আমি 18 নিলাম, তারপরে আমি এখানের ভিতরে কত 5 নিলাম। 18 আর 5 যোগ করলে কত হয় ভাইকে একটু আনসারে জানান তো। ভাইয়া আসতে বলেন, আমু পাশে কিন্তু। হ্যাঁ সাদিয়া আন্টি, ওনাকে একটু উত্তম মধ্যম দিয়েন, ঠিক আছে, উত্তম মধ্যম দিয়েন, যোগ বিয়োগ পারে না, ইন্টারে পড়ে। হ্যাঁ ভাইয়া, বাইনারিতে ঝামেলা লাগে, বাইনারিতে ঝামেলা লাগে কারণ স্কুলে ভালো করে পড়েন নাই। এই যে এই ভুলগুলো যদি না করতেন তাহলে বাইনারিতে ঝামেলা লাগতো না। আশা করি এখন আর ঝামেলা লাগবে না। 23 হবে, তাবাচ্চম বলছে 23 হবে, আনাইতা চৌধুরী 23 হবে। বাই ডেসিমেল কোন ধরনের অক্টাল বাইনারি এগুলো পারি না কেন, কেন ধরলেন? হ্যাঁ বাই ডেসিমেল ধরছে কারণ 10 বছর ডেসিমেল পড়াশোনা করছেন। ওকে, কারণ ডেসিমেলটা পারলে ওইগুলো পারবেন। আচ্ছা সমস্যা নেন না, প্যারা নেন না, এখন পারবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এটা 23 হবে। যারা বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমিও ভাই বাইনারি অত ভালো পারি না, আপনাদের মতন আমিও গরিব, ঠিক আছে, গরিবের টিচার গরিব কাঙ্গালই হবে, এটাই স্বাভাবিক। আমিও আপনাদের মতনই গরিব কাঙ্গাল। 16, তারপরে হচ্ছে এখানে 32। ওকে, যদি আমি 18 করতে চাই তাহলে আমি এখান থেকে কোথায় কোথায় কোনটা ওটা নিতে হবে, 16 আর হচ্ছে 2 আর বাকিগুলো 0, তাই তো? 16 আর 2 বাকিগুলো 0। তার মানে এই যে আমি 18 নেওয়ার জন্য কি নিতে হবে, 1 0 0, তারপরে 1 0, এই যে এটা নিলাম, ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছেন। ওকে, এখন এই যে 5 এর জন্য আমি কি নিব, 5 এর জন্য হচ্ছে 4 আর 1 আর বাকিগুলো 0। ওকে, তাহলে এই যে 1 0 1, এই যে এটা নিলাম। এটা নেওয়ার পরে এই যে আমি কোশ্চেনটা সেট করলাম। উপরের লাইনটা আপনাদের লেখার দরকার নাই, উপরের লাইনটা আপনাদের লেখার মোটেও দরকার নাই। বাইরের কথাটা আশা করি বুঝতে পারছেন। এই যে এখন আমরা এটাকে যোগ করব, বাইরের কথাটাকে বুঝছেন, এখন আমরা এটাকে কি করব, যোগ করব। সাদিয়া জান্নাত পড়িম ভাই আর বললেন না, এবার পিটানি খেতে হবে। হ্যাঁ সাদিয়া জান্নাত, তুমি তো পিটানি খাওয়ার কাজই করছো। 10 বছর পড়াশোনা করার পরে যদি যোগ বিয়োগ না পারো, ঠিক আছে, তাহলে তো মান সম্মান প্লাস্টিক। ওকে দেখেন, তাহলে এই যে দেখেন আমাদের এখানে এক্সপেক্টিং রেজাল্টে যা হয়েছে, আমার বাইনারি তো তাই লিগে বলে আমারটা হয়েছে, নাইলে হয় নাই। সোজা সোজা হিসাব। ওকে, আমি একটু ব্যাগে যাই। এখানে দেখেন এডিশনের কিছু আপনাদের নিয়ম বলেছি, যখন 0 এ 0 যোগ করবেন, ঠিক আছে, তখন 0 হবে। আপনার কাছে নাই, আপনার কাছে নাই, তার মানে আপনার কাছে আসলেও নাই। আপনার কাছে নাই, আপনার কাছে নাই, আসলেও গরিব আপনি, আপনার কাছে নাই। কথাটা বুঝছেন? তারপর 1 আর 0 যোগ করলে কত হয়, 1 হয়। তারপরে আরেকটা লিখতে মন নাই, 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। তারপর 1 1 যোগ করলে কত হবে, 1 হবে, সরি 0 হবে, হাতে ক্যারি 1 থাকবে। ওকে আচ্ছা ঠিক আছে, এটার ওইখানেই বুঝাই। ওকে, এখানে বুঝেন। তার মানে বাইনারির ভিতরে একটা নিয়ম দেখেন, 0 এ 0 যোগ করলে আপনার 0 হবে, ঠিক আছে, 1 আর 0 এ যোগ করলে 1 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে, ঠিক আছে। তারপর 1 আর 1 যোগ করলে 0 হবে, হাতে 1 থাকবে ক্যারি। এই যে ক্যারি 1, হাতে 1 থাকবে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? সত্যি ভাই আমি ভিখারি, হ্যাঁ ভিখারি তো হবেনি। ওকে, হ্যাঁ আসফিয়া, নেট সমস্যা, আচ্ছা আসফিয়া সমস্যা নেই, একটু দেখে নেন জান্নাত। ওকে ওকে দেখেন, তাহলে আমি এই যে এই জিনিসগুলা দেখতে পারলাম, এতটুকু পর্যন্ত আমরা করলাম। এখন একটু একটা জিনিস খেয়াল করেন ভাই, 1 আর 1 যোগ করলে 0 হয়ে জায়গা, ঠিক আছে। আপনাদেরকে একটা কোশ্চেন বলি, আপনারা অন্য যারা আছে, যারা পণ্ডিত আছে, তখন বলবেন, বলতো কখন 1 আর 1 যোগ করলে 1 হয়, সরি 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 ভুল হয়েছে, 1 আর 1 যোগ করলে 0 হয়। বাইরের কথাটাই বুঝছেন, কখন 1 আর 1 যোগ করলে 0 হয়, বা বলতে পারেন কখন 1 আর 1 যোগ করলে 10 হয়। বাইনারিতে কেউ একটা কোশ্চেন করতেও পারেন আন্দাজে, সমস্যা নেই, যেহেতু মানুষ বোকা বুঝে না, তখন এটা বলতেই পারেন। ওকে ওকে, অনলাইনে এক্সাম নিব, প্যারা নাই। ওকে, ক্যারি 1 থাকে।
ভাই এখানে দেখেন 1 আর 1 যোগ করলে কত হয়, আমি একটা জিনিস খেয়াল করেন, তাহলে 1 আর 1 এই জায়গাটা যারা বুঝেন নাই পুরাটাই বুঝবেন, আমি এটা আপনাদের কাছে প্রত্যাশা রাখি। বাট অনেকেই এই জায়গাটা বুঝেন নাই যে এইটা কিভাবে হলো, এই জায়গাটা কিভাবে হলো। ভাই কি আপনাদের কোশ্চেনটা ধরতে পারছি? অনেকে আনসার দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটা অনেকেই বুঝেন নাই, এই জায়গাটা যারা বুঝেন নাই তারা শুধু হাত তোলেন বা ইয়েস লেখেন, ঠিক আছে? এই জায়গাটা যারা বুঝেন নাই, যারা আনসার দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই জায়গাটা বুঝেন নাই তারা একটু হাত তোলেন যে ভাই এই জায়গাটা বুঝে এই জায়গাটা সুন্দরভাবে ক্লিয়ার করে দেন, এই জায়গাটা বুঝি নেই, এই জায়গাটা সুন্দরভাবে ক্লিয়ার করে দেন। ইয়েস লেখেন, ইয়েস লেখেন, ইয়েস লেখেন। আমি একটু দেখতে চাই যে কারা আছেন যে এই জায়গাটা বুঝেন নাই। আচ্ছা দেখেন, 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে 2 হয়। কিন্তু বাইনারিতে কি 2 বললে কোনো কিছু আছে? এই 2 3 বললে কি বাইনারিতে আদৌ কোনো কিছু এক্সিস্ট করে? করে না তো। ওকে আরিফ, থ্যাংক ইউ। ওকে বাইনারিতে যোগ করলে, ওকে বাইনারিতে যোগ করলে থ্যাংক ইউ। ওকে বাইনারিতে কি 2 বললে কোনো কিছু এক্সিস্ট করে? বাইনারিতে 2 বললে কোনো কিছু এক্সিস্ট করে না। যার কারণে কি হয়, এই যে বাইনারিতে 2 এভাবে লিখতে হয়। দেখেন এটাকে কিন্তু আমি 2ই লিখছি, কিন্তু এই যে এটাই তো বাইনারি 2, এই যে বাইনারি 2 তো এটাই নাকি? বাইনারি 2 এটা না? হ্যাঁ এটা। ওকে যদি বাইনারি 2 এটা হয় তাহলে এই যে দেখেন এখানে আমি 0 লিখলাম, 0 লেখার ফলে এই যে 2টা আমি রেখে দিলাম। 2টা আমি কি, এই যে যেই 1টা থাকবো বা এই যে এখানের যে 1টা এইটাকে আমি হাতে রাখলাম, এই যে হাতে রাখলাম এটাকেই বলতেছি যে ক্যারি। এই যে এই 1টা আমি সরাসরি লিখতে পারি না, লিখতে পারি না কেন? কারণ এই 1টা আবার পরেরটার সাথে যুক্ত হবে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। ওকে ওকে না ঠিক আছে, ওকে যদি না থাকে তাহলে এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছেন? বের কথা বলছেন? তাহলে এই যে 1টা, এই 1টা যাই আবার পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়, কথাটা বুঝছেন? যদি আমি এটা এটা এরকম ভাবে লিখি, সরি ওকে এটাকে আমি 1 দিলাম, তারপরে এখানে আমি 1 দিলাম, সরি 1, এই যে এখানে আমি 1 দিলাম, এটাকে যদি যোগ করি তাহলে দেখেন তো কত হয়? এই যে এটাকে 0 দিলাম। ওকে তাহলে এই যে 1 আর 1 এ 2 হয়, 1 আর 1 এ 2 হয় মানে কি? 2 হইলে এই যে 2 হইলে কত? এই যে 10 হয়। এই 0টাকে আমি এখানে রাখবো আর এই 1টাকে আমি এটার সাথে যোগ করব। তাহলে 0-র সাথে 1 যোগ করলে কত হয়? 1। তারপর 1 এ আর 1 এ যোগ করলে আবার কত হয়? আবার হয় 10। এই 10-এর 0টাকে আমি এখানে রাখবো, হাতে আছে কত? হাতে আছে আবার 1। এই 1টাকে আমি এখানে রাখবো, আবার 1 এ আর 1 এ যোগ করলে হয় এটা। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে আসফিয়া বুঝতে পারছে, তামান্না বুঝতে পারছে। ওকে ওকে আপনারে কইতাম না। ওকে ওকে আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন যদি এই ফ্যাক্টরটা ক্লিয়ার হয়ে থাকে আশা করি যোগে আর আপনাদের কোনো প্রবলেম হবে না। এতটুকু এক্সপেকটেশন আমি আপনাদের কাছে করতেই পারি। তাহলে এই যে 0 আর 0 যোগ করলে কত হবে? 1। এই যে এটা যোগ করলে কত হবে? 1। এটা যোগ করলে কত হবে? 1। তারপর 0, তারপরে 1। এই যে দেখেন তাহলে এই যে এটা কি 23, এটা কি 23 কিনা আমি দেখি। এই যে এখানে 1, এখানে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে এই যে 1। তাহলে 16 এর 4 কত? 16 এর 4 20, 20 এর 2 কত? 22, 22 এর 1 কত? 23। তার মানে আমার এক্সপেকটেশন রেজাল্ট এবং এক্সিস্টিং রেজাল্ট দুইটাই মিলে গেছে। অর্থাৎ আমার ডেসিমেলে যেরকম হয়েছে বাইনারিতেও হয়েছে, পরীক্ষা দ্বারা প্রমাণিত। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ফাতেমা জি ভাই ক্লিয়ার, জি ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে আপনারা যেহেতু ক্লিয়ার হয়েছেন আমিও শুনে খুশি হয়েছি। এখন আমাকে একটু এই যে এটার আনসারটা দিবেন, ঠিক আছে? 1 0 1 0 বাইরের কথাটা বুঝছেন? তাহলে এই যে 1 0, এই যে এইটার আনসারটা কত হবে আমাকে একটু জানান। এটার আনসারটা কত হবে এবং এইটাকে দশমিকে কত বলে, দশমিকে যোগ করলে কত হবে এটাও জানাবেন, এই যে এদিকের গুলোও জানাবেন। আচ্ছা এটাকে আমি বলে দিই, এটা কত হবে? এটা হবে 6, ঠিক আছে? উপরেরটা কত হবে, নিচেরটা কত হবে আমাকে একটু জানান। ওকে হ্যাঁ রাফসান ভাইয়া তোমার সিউরিটি অনেক বেশি, বুঝতে পারছি, থ্যাংক ইউ।
আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। ওকে, জি, সবার নেটওয়ার্ক কি সমস্যা নাকি? আচ্ছা, সবার নেটওয়ার্কের সমস্যা নাকি বাইরে এখান থেকে সমস্যা হইতেছে বুঝতেছি না। সবার নেটওয়ার্ক তো একযোগে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সবাই কি ভাইয়াকে বুঝতে পারতেছেন? আদনান আদনান হোসেন শিপন, জি আলহামদুলিল্লাহ। ওকে, শ্রী হরিদাস, জি ভাই ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, ভাইয়ের কথাই বুঝেন। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমাকে এটার সমাধান করে দেন। যদি বুঝে থাকেন তাহলে ভাইকে এটার সমাধান করে দেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। রিমা, আসসালামু আলাইকুম ভাইয়া। রিমা, এতদিন পরে ভাই, কোথা থেকে ভাইয়া আপনি? রিমা, এতদিন কোথায় হারিয়ে গেলেন ভাইয়া? আপনার মনে হয় নেটের সমস্যা, চেক। ওকে, না ভাইয়া, মোটামুটি ঠিক আছে এখন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন কিনা জানান। নেট তো ঠিক আছে লাগতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, ওকে, আচ্ছা, এটা হবে 16। ওকে, 16 হবে, বাইনারিতে এত হবে। ওকে, আমি অনেক ধরে ফেলছি। কলিরয় না, মোটামুটি সমস্যা নাই। আপনি পারবেন, প্যারা নাই। ওকে, এটা আমরা করার ট্রাই করি, দেখি। করার ট্রাই করলে এটার আনসারটা কত হয়। 0 0 0, 1 1 কত হয়? 1 1, এই যে 0 হাতে থাকে 1, হাতের একে আর একে কত? হাতের একে আর একে 2, এই যে 0 হাতে আছে 1, একের একে কত? 0, এই যে এটা। তাহলে যারা 4টা শূন্য দিয়েছেন তাদেরটা হয়েছে। এখন এই যে আমার এই রেজাল্টটা কত? এই রেজাল্টটা হচ্ছে 10, তাহলে এটা আমার হচ্ছে 16। তাহলে এই যে এখানে দেখেন, এটাও প্রথমটাও 0, দ্বিতীয়টাও 0, এটাও 0, আর এই যে 16। তার মানে যাদের 16 আসছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তাদেরটা হয়ে গেছে। বাইরের কথাটা কি বুঝছেন? ওকে, এখনো বলেন, বাইনারির যোগে কার কার প্রবলেম আছে? বাইনারির যোগে কার কার প্রবলেম আছে ভাইকে জানান। ভাইয়া লাস্ট একটা দিতেছি, ঠিক আছে? এটা যদি করতে পারেন ধরেই নিব আপনারা অনেক এক্সপার্ট। এদিকে আমাকে ভাই এরকম ভাবে আপনাদের করতে হবে না ভাই, জাস্ট আপনাদেরকে যাতে ভালো হয় বোঝার জন্য দিতেছি, ঠিক আছে? এরকম ভাবে আপনাদের দিতে হবে না। 1 1, তারপর হচ্ছে 0 1 1 1 0 0, সরি সরি সরি, 1 0 1। এখন বলেন যে এইটার আনসার কত হবে? যারা এইটা বুঝতে পারবেন তাদের যোগে আর কোনো সমস্যা নাই। ওকে, তামান্না, আমারটা হয়েছে। ভাইয়া চলে গেলাম, নেটের প্রবলেম। মাইশাতুল মিম, নেটটাকে আবার বাড়ি দাও, আশা করি তোমার নেটে কোনো প্রবলেম থাকবে না। ওকে, হুম, ওকে, আচ্ছা। আনাইদা চৌধুরী 111 হইলে, হ্যাঁ আনাইদা, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ কোশ্চেন করার জন্য। যারা কোশ্চেন করবা তারা বাইরে অনেক ভালো লাগে যদি কোশ্চেন করো তোমরা, ঠিক আছে? কারণ কোশ্চেন করলে শেখা যায় কোশ্চেনের মাধ্যমে। ওকে, এখন একটু দেখবেন। দূর ভাই, নেটের সমস্যা কি ভাই? সবারই কি নেটের সমস্যা? আমার এখানে তো নেট দেখাচ্ছে যে ভালো কাজ করতেছে। আচ্ছা, নাকি আমার এখানে প্রবলেম? ভাইয়া আমার কমেন্ট কেন পড়েন না? হরিদাস, কি বলো ভাইয়া, তোমার কমেন্ট পড়ি না মানে? আচ্ছা, আমি একটু, এই ভাই সকলে জানান তো একযোগে, সকলের এখানে কি ভাই সমস্যা হচ্ছে, নেটের প্রবলেম হইতেছে নাকি সবাই দেখতে পাইতেছেন এক দুইজনের প্রবলেম হইতেছে? ভাইকে একটু জানান, ভাইকে একটু প্লিজ কাইন্ডলি জানান, ঠিক আছে? সকলের এখানে সমস্যা হচ্ছে না, জাস্ট ভাইয়ের এখানে। আর আপনারা এই প্রবলেমটা সলভ করেন। এই প্রবলেমটা কি আছে? 1 0 0, এই যে এটার বাইনারিগুলো এদিকে কত কত হবে, ঠিক আছে? এটা কত কত হবে, এটার টোটাল রেজাল্ট কত হবে, এটার বাইনারি রেজাল্ট কত হবে। আমার নেটের সমস্যা অনেক, আমার নেটও সমস্যা হচ্ছে। ভাইয়া লাইভ আটকে যাচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনাদের সকলের একযোগে সমস্যা হইতে পারে না, মেবি বাইরের এখানে কোনো একটা প্রবলেম হইতেছে, ঠিক আছে? কিন্তু আমার এখানে আমি প্রপারলি দেখতে পাইতেছি
বাট কেন এরকমটা হচ্ছে ভাই বুঝতে পারতেছি না। যেহেতু সকলেই একসাথে বলতেছেন, এর মানে হয়তো বা বাইরে এখান থেকে মানে এই জায়গা থেকে কোনো একটা প্রবলেম হইতেছে। না ভাইয়া ঠিক আছে, ইয়াসিন আরাফাত থ্যাংক ইউ। আমারও কোনো প্রবলেম নাই, সাদিয়ারও কোনো প্রবলেম নাই। আহ, বুঝতে পারি না ভাইয়া। নাদিয়া কোনটা বুঝতে পারো না ভাইয়া, ভাইয়াকে একটু জানাও। আসফিয়া জান্নাত নেটে অনেক সমস্যা, ওকে ভাইয়া ওকে জানাও। আমার নেটের সমস্যা হচ্ছে, আপনার না। ওকে ওকে ভাইয়া, এটার মানে এটার সমাধানটা কি হবে? বাইনারি ইয়া সহ কি বলে এটাকে, ডেসিমেল সহ দিতে হবে, ঠিক আছে? বাইনারির সাথে ডেসিমেল। না ভাই আমার সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে। ওকে ওকে, তাহলে আমি এটা সমাধান করি, দেখি এটার কত হয়। 0 আর 1-এ হবে 1, 1 আর 1-এ কত হবে? 1 আর 1-এ হবে 0, হাতে আছে 1। 1-এ আর 1-এ কত হবে? 1-এ আর 1-এ হবে কত? 1-এ আর 1-এ হবে যে 0, হাতে আছে 1। 1-এ আর 1-এ কত হবে? এই যে 1-এ আর 1-এ প্রথম হবে 10, তারপরে 1-এ কত হবে? তারপরে 1-এ হবে 11, 11 হলে এখানে বসবে 1, আর হাতে থাকবে ক্যারি 1। বাইরের কথাটা কি বুঝছেন? হাতে থাকবে ক্যারি 1, ক্যারি 1 যে কত হবে? সরি, কোথায় আসছিলাম? 1, এই যে এখানে হবে, ও সরি ভাই মনে হয় মিস্টেক করছি মনে হয়। ওকে ওকে ওকে, দেখেন তাহলে এই যে এখানে কত হবে? 1, ঠিক আছে? 1-এ মানে 0, that's 1, এই যে ক্যারি 1। তাহলে এই যে দেখেন, তাহলে এই দুইটা যোগ করে হচ্ছে 0, এটার সাথে আবার 1 যোগ করলাম, 1 যোগ করলে হবে এই যে 11। 11 হলে এই 1টাকে আমি এখানে লিখবো। এর কথাটা বুঝছেন? 1টাকে এখানে লেখার পরে আমার হাতে আবার 1 থাকতেছে, এই 1টাকে এখানে লিখবো। তাহলে এখানের ভিতরে আর হাতে নাই, এই যে এখানের ভিতরে এরকমটা হবে। এখন বলেন যে এটা কার কার হয়েছে? 01111001, 01111001। হ্যাঁ ভাইয়া, যাদের এটা হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেটের প্রবলেম ভাইয়া, আমার কমেন্ট কেন পড়েন না? কি বলো, তোমার কমেন্ট তো পড়তেছি ভাইয়া, নেই। ওকে হরিদাস, তোমার নামটা উচ্চারণ করে দিচ্ছি না কিন্তু পড়তেছি। রিমা থ্যাংক ইউ। ওকে প্রিয়া জানাল 185। ওকে, যারা 185 লিখছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে এটিকে 185 হইতেছে। আমি এটা কার উপর ভরসা করে লিখলাম? প্রিয়া চৌধুরী, তোমার উপর ভরসা করে 185 লিখছি। যদি কোনো ভুল হয় এটার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়, সব দোষ প্রিয়া জান্নাতের। ওকে ভাই, হয়েছে কিনা? 10111001, 10000001। জাহিদ তোমারটা হয়েছে। নাদিয়া প্রমি, ওকে ভাইয়া তোমারটা হয়েছে। ভাইয়া আজকে হোমওয়ার্ক দিবেন? হ্যাঁ ভাইয়া অবশ্যই হোমওয়ার্ক দিব। নেটের সমস্যা চেক প্লিজ। ভাইয়া জাহিদ ঠিক আছে তো? ভাইয়ের এখানে নেট তো ঠিক আছে, একটু দেখবেন ভাইয়া আপনার এখানে ঠিক আছে কিনা। ভাইয়া আমারটা হয়েছে। হ্যাঁ পরীক্ষান তোমারটা হয়েছে, বিয়োগ শেখান আজকে। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখন একটু বিয়োগের ভিতরে যাই। যোগটা যদি হয়ে থাকে তাহলে আমরা একটু বিয়োগের ভিতরে যাই। তাহলে আমরা বলতেই পারি যে আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা যোগগুলো শেষ করে ফেলেছি। ঠিক আছে, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা যোগগুলা কমপ্লিট করে ফেলছি। যোগগুলা কমপ্লিট করে ফেলছি। ওকে, যোগ কমপ্লিট হওয়ার পরে আবার বুঝান। আচ্ছা, কাকে কাকে আবার বুঝাতে হবে? ইয়াসিন আরাফাত আবার বুঝাতে হবে। আচ্ছা, কার কার যোগে এখনো প্রবলেম আছে ভাইকে জানান। প্রবলেম থাকলে ভাই কোনো হেজিটেট ফিল করবেন না, একদম ফিল ফ্রি বলে ফেলেন। ভাই আবার বুঝাবো, প্যারা নিবেন না ভাই, মনে কোনো কষ্ট নিব না। প্রিয়া খান নাকি পরি খান? আচ্ছা যাই হোক ভাই, সরি যদি নাম ভুল উচ্চারণ করতে চাই। ওকে, হোমওয়ার্ক অলরেডি দেওয়া আছে, এগুলাকে যোগও করবেন বিয়োগও করবেন, ওইটা নিয়ে প্যারা নেন না। হোমওয়ার্ক দিয়েই রাখি ভাই, আপনাদের জন্য হোমওয়ার্ক কলেজ রেডি, ওইটা বাদ দেন। এখন বলেন ফিল ফ্রি। হ্যানা কোথায়? হ্যানা ইন্নানিল্লাহ। ওকে, আচ্ছা যোগের ভিতরে যেহেতু কেউ প্রবলেমের কথা জানান নাই, তাহলে তাবাচ্চম বলতেছে আরেকবার, রবিউল বলতেছে আরেকবার। ওকে ক্লিয়ার ভাইয়া। ওকে, যারা বলতেছেন আরেকবার তাদের উদ্দেশ্যে ভাইয়া আরেকবার করাই। যারা বুঝছেন ভাইয়া তারা প্যারা নেবেন না, একটা মানুষ যখন না বুঝবেন ওনাদেরকে সময় দিবেন। ভাইয়ের কথাটা কি বুঝছেন? যখন কেউ না বুঝবে তখন ওদেরকে সময় দিবেন। আপনারা কোনো টেনশন নেবেন না, আপনাদের জন্য এই যে দেখেন ছোট, আরেকবার বুঝাচ্ছি, প্যারা নেবেন না। যারা বুঝছেন তারা বিরক্ত প্রকাশ করবেন না। দেখেন যারা বলতেছেন ভাইয়া কষ্ট করে আরেকবার, নুসরাত জাহান নূপুর, ওকে বুঝতে পারি নাই। ওকে
নেটের সমস্যা রবিউল বুঝিনি, থ্যাংক ইউ ভাইয়া। যারা বলছেন যে বুঝেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যাটলিস্ট বলেছেন। না বুঝা কোনো দোষের কিছু না, বুঝতে না চাওয়াটা দোষের। যারা ভাইকে কোশ্চেন করছেন আন্তরিকভাবে বা ধন্যবাদ জানাই যে আপনারা বলছেন। ওকে দেখেন, এটা মনে রাখবেন, যখন এই যে 1 1 হবে তখন এই যে এটা হয়ে যাবে 2 2 হলে এটার বদলে 0 বসবে আর এই 1টা ক্যারি থাকবে। কথাটা বুঝেন, এই 1টা ক্যারি থাকবে, ক্যারি ক্যারি মানে হাতে থাকবে, ঠিক আছে? ক্যারি, এই 1টা ক্যারি 1, ভাইয়ের কথাটা বুঝছেন? আর যখন এই যে এরকমভাবে ট্রিপল 1 হয়ে যাবে, ধরেন হাতের 1 আছে, এই যে এরকম ট্রিপল 1 হয়ে যাবে। ধরেন এই যে দেখেন এখানে হাতের 1 আছে, এই যে এখানে অলরেডি 2টা 1 আছে, তারপর হাতের 1, তার মানে 3টা 1, ট্রিপল 1 হওয়া মানে হচ্ছে এই যে 11। ভাইয়ের কথাটা বুঝছেন? ট্রিপল 1 মানে কি 11। তাহলে তখন এই যে 0টা বসবে সরাসরি, এই 1টা সরাসরি বসবে আর এই 1 ক্যারি থাকবে, আর এই 1টা ক্যারি থাকবে। ভাইয়ের কথাটাকে বুঝতে পারছেন? এই 1টা ক্যারি থাকবে। ওকে, তাহলে এই 1টা ক্যারি থাকবে। যদি এই জায়গাটা বুঝে থাকেন, এই জায়গাটা বুঝছেন কিনা আমাকে একটু জানান। যারা বলছেন যে আরেকবার বুঝাইতে, তারা বলেন যে এই জায়গাটা বুঝছেন কিনা। যদি 1 1 হয় তার মানে হচ্ছে 0, 1 0, ঠিক আছে? তার মানে হচ্ছে 2, একে একে 2, এই যে বাইনারিতে 2 এরকম ভাবে লেখে, তার বদলে 0 বসবে আর 1টা ক্যারি থাকবে। তার কথা বুঝছেন? আর যদি ট্রিপল 1 হয় তার মানে হচ্ছে 11, এই 1টা বসবে, এই 1টা ক্যারি থাকবে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারিনি ভাই নেট সমস্যার জন্য। ওকে ওকে জি ভাই বুঝতে পারছি। মাইশাতুল মিম, ওকে। প্রমি বুঝতে পারছি। ভাইয়া আরেকটু বুঝেন। ওকে, আরেকবার দেখেন। মাইশাতুল মিম ভাইয়া, এটা তোমার জন্য। সেটা মনে হয় নেটের সমস্যা হইতেছে, যার কারণে অনেকের একসাথে প্রবলেম হইতেছে। হ্যানার বিয়ে হয়ে গেছে, ওকে। তাহলে দেখেন ভাই আরেকবার, এই যে 1 আর 1, 1 আর 1 আমি যখন দিব তার মানে হচ্ছে এটা 2, এই যে 2, যখন এটা লিখবো আমি বসাবো, এটা বসাবো 0 আর হাতে থাকবে, হাতে বা ক্যারি থাকবে 1, হাতে থাকবে 1। যখন 3টা 1 হবে, 3টা 1 হবে, তখন হবে এই যে এটা, তখন আমি বসাবো এটাকে আর ক্যারি থাকবে 1। ভাইয়ের কথাটা কি বুঝছেন? ক্যারি থাকবে 1। ওকে ওকে হালদার, ওকে ভাইয়া। ওকে, যারা সলিউশন করে দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন ভাইয়া, এখন আমি এই যে এটা আমি আবার তাদের জন্য করি। যদি প্রবলেম ফিল করেন ভাইকে আবার বলবেন, ভাই আবার বুঝাবো, প্যারা নেবেন না, প্যারা নেওয়ার কিছু নেই। তাহলে 0 আর 1-এ কত হইতেছে 1, 1-এ আর 1-এ কত হইতেছে 10, মানে 0। এই যে 1-এ আর 1-এ কত হইতেছে, 1-এ আর 1-এ এই যে এটা, তাহলে এই 0টাকে আমি এখানে বসাইলাম। আর ক্যারি আছে কত 1, তাহলে ক্যারি যদি 1 থাকে, 1-এ আর 1-এ কত, 1-এ আর 1-এ অলরেডি এই যে এটা হয়ে গেছে 10, এটার সাথে আবার 1, তার মানে এটা হচ্ছে 11, এই যে 11 হয়ে গেছে। এই 11-র 1 এখানে বসাবো, তারপরে হচ্ছে 11 না, এটা 3 হয়েছে, 3-এর 1 এখানে বসাবো, তারপরে ক্যারি থাকে 1, এই 1টাকে এখানে বসাবো, আর 1-এ 1-এ 2, এই যে 2টাকে এখানে বসে দেবো। আশা করি এখন বুঝতে পারছেন। এখন বলেন বুঝতে পারছেন কিনা, এখন জানান আমাকে বুঝতে পারছেন। আনাইদা চৌধুরী, ভাইয়া ক্যালকুলেটারের হ্যাক শিখেন। ভাইয়া ক্যালকুলেটারের হ্যাক অবশ্যই শিখাবো। ভাই বলছি যে ক্যালকুলেটার যেহেতু এমসিকিউর ক্ষেত্রে ইউজ করবো, এমসিকিউ যখন আসবে তখন ক্যালকুলেটারের হ্যাক শিখাবো, ঠিক আছে? ওকে, এখন বলেন যে ভাইয়া সমস্যা আসো, বুঝাতে হবে না আর। ওকে, আচ্ছা হরিদাস বলছে যে আর বুঝাতে হবে না। আর কি বুঝাতে হবে ভাইকে একটু জানান। এখন তো এটা ক্লিয়ার নাকি? এখন কি বিয়োগে যাব? ভাইয়া বোর্ড এক্সাম হলে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে, জানাবেন প্লিজ। ভাইয়া অবশ্যই ইউজ করা যাবে, এটা অনেকবার বলছি। জি ভাইয়া বুঝতে পারছি। নুসরাত জাহান নূপুর, থ্যাংক ইউ। নাদিয়া জান্নাত প্রমি, বুঝতে পারছি, ক্লিয়ার, থ্যাংক ইউ। মাইশাতুল মিম, ক্লিয়ার। ওকে, শেষ করে দেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া তোমরা বুঝার জন্য। না বুঝলে ভাইয়াকে আবার কোশ্চেন করবা, ঠিক আছে? না বুঝলে ভাইয়াকে আবার কোশ্চেন করবা। এখন তোমাদের কাছে ভাইয়ের রিকোয়েস্ট হচ্ছে এই পোর্শনটাকে 1 মিনিট দেখো, এটা হচ্ছে বিয়োগের জন্য। ভাই জাস্ট 1 মিনিট 30 সেকেন্ডের জন্য একটু সময় নিচ্ছি। 30 সেকেন্ড। হ্যালো, তো ভালোই, আমি ক্লাস নিতেছি, পরে বন্ধু।
আমি ক্লাসে আছি, ক্লাসে ক্লাস নিতে পরে বলবো। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। এখন ভাই বলেন যে এটা দেখা হয়েছে কিনা, এটা দেখা হয়েছে কিনা ভাইকে একটু জানান। এটা একটু লাগেনি, এটা দেখা হয়েছে কিনা ভাইকে একটু জানান, একটু ইনফর্ম করেন প্লিজ। ওকে, যদি ইনফর্ম করে থাকেন পরেরটার ভিতরে যদি দেখা হয়ে থাকে, বিয়োগের সময় কি হবে দেখেন, বিয়োগের সময় কি কি কাহিনী ঘটতে পারে। অল ক্লিয়ার, ইয়াসিন আরাফাত, ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। ওকে রাফসান ভাইয়া, আমার একটু সমস্যা হচ্ছে, আমায় বলুন সমাধান করে দিচ্ছি। আসফিয়া কি সমস্যা হচ্ছে ভাইয়া জানাও, আসফিয়া কি সমস্যা হচ্ছে। ওকে, এখন দেখেন আমরা বিয়োগ নিয়ে কাজ করব। ভাই আমি গরিব মানুষ, এখান থেকে বুঝাইতে পারবো না, নিজে লেখা লেখা বুঝাই, অত ঝামেলার ভিতরে না যাই, ঠিক আছে। যেহেতু গরিব খাঙ্গাল আমি আর কি করব আপনাদের জন্য। দেখেন 0 থেকে 0 বিয়োগ করলাম, নাই থেকে নাই বিয়োগ করলাম, কিছুই নেই, 0, দিস ইজ 0। বাইরের কথাটা কি বুঝছেন? ওকে, 0 থেকে 0 বিয়োগ করলে কি হয়, দিস ইজ 0। ওকে, তারপরে এই যে 1 থেকে 0 বিয়োগ করলে কি হয়, 1, কারণ 1 থেকে কোনো কিছু বিয়োগই করা যায় না। বাইরের কথাটা বুঝছেন? তারপরে দেখেন 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0। এতটুকু পর্যন্ত কে কে বুঝতে পারছেন আমাকে একটু জানান, এতটুক পর্যন্ত কে কে বুঝতে পারছেন ভাইকে একটু জানান। আসফিয়া জান্নাত, জি ভাইয়া। রাফসান, জি ভাইয়া। ওকে, মাইশাতুল মিম, আল্লাহ হাফেজ। কেন মাইশাতুল মিম? আমার মতো শেষ করান। ওকে, 0। আনাইদা চৌধুরী সিসি, আনাইদা চৌধুরী সিসি কেন ভাইয়া, ভাইয়া বলেন, আনাইদা চৌধুরীর প্রবলেম কি ভাইয়া? সিসি কে বললেন যে। ওকে, মাহিলা, মাহিলা কি ভাইয়া মাত্র আসছেন নাকি আমাকে একটু জানান। রাফসান চৌধুরী, জি ভাইয়া, শূন্য হয়। ওকে, শিপন, শিপন আমি কি ভাইয়া একটু বুঝান। ও, আমি কি পিছনে আছি? পরীক্ষান ভাইয়া, যেই ক্যালকুলেটর মন চায় আপনি ওই ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, ওরকম কোনো রেস্ট্রিকশন থাকে না, ঠিক আছে। ও এরকম অনেকে ভয় দেখায়, এটা থাকে না ওইটা থাকে না, এটা ইউজ করতে দেন ওইটা ইউজ করতে দেন, ফিল ফ্রি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ডিজিটাল কোনো কিছু না হইলেই হয়, ক্যালকুলেটর পড়াশোনার সামগ্রী আপনি সব ব্যবহার করতে পারবেন। ওকে, ওকে আরিফ, থ্যাংক ইউ। ক্রিস্টাল ক্লিয়ার, ও সিসি মানে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। ওকে 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 ওকে, হোমওয়ার্ক চাই। ওকে দেখেন, তার মানে রাফসান হোমওয়ার্ক না। এখন দেখো, এখন দেখেন এতটুকু পর্যন্ত তো আমাদের সমস্যা নাই, তাই না? আমাদের সমস্যা শুরু হবে এখন থেকে। এই যে 0 থেকে 1 বিয়োগ করলে কত হয় এটা বলেন। 0 থেকে 1, এটা বিয়োগের নর্মাল নিয়ম, এখন পর্যন্ত কারো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এটা পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, এটা আমি জানি। এখন বলেন 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়। অল ক্লিয়ার। ওকে, সবার নেট সমস্যা শেষ করেন। ওকে জাহিদ, কি ভাইয়া কি খুঁজতেছো? 1 হবে। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবেন? হ্যাঁ রিমা, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবা ভাইয়া, বলছি যে এটা নিয়ে প্যারা নিও না তোমরা। যেই ক্যালকুলেটর নর্মাল সায়েন্সের জন্য ইউজ করতে পারো ওইটা সেম ক্যালকুলেটর ইউজ করতে পারবা, কোনো প্যারা নাই, ঠিক আছে। এটা বলে শুধু কলেজে ভয় দেখায় আর কিচ্ছু না। ওকে ওকে, -1 জাহিদ, -1 বলতে কিছু হয় না, ঠিক আছে, -1 না। ওকে দেখেন, এই যে আমি আপনাদেরকে মনে আছে আমি একটা বিয়োগ দিছিলাম আপনাদেরকে, এই যে এরকম ভাবে, ঠিক আছে। আপনার তো এই যে এরকম ভাবে আমি একটা বিয়োগ দিছিলাম, আমার যতদূর মনে পড়ে, এই যে এরকম ভাবে একটা বিয়োগ দিছিলাম। বিয়োগ দেওয়ার পরে নিচে ধরেন, নিচে ধরেন আমি এই যে 4 দিলাম, এখানে হচ্ছে 8 দিলাম, এই যে এখানে 1 দিলাম, এই যে এরকম ভাবে একটা বিয়োগ। বিয়োগ দেওয়ার পরে আমি আপনাদেরকে কি বলেছিলাম ভাইয়া আমাকে একটু জানান তো। বিয়োগ দেওয়ার পরে আমি বলেছিলাম যে উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে তার সাথে কত যোগ করতে হয়, 10 যোগ করতে হয়। 10 যোগ করলে এটা হয় 10,
তাহলে 4 আছে 10 হবে কত হইলে 6 হইলে, হাতে আছে 1, হাতের 1 আর 8 কত 9, 9 আছে 11 হবে কত হলে 2 হলে, এই যে এখানে লিখলাম 2, হাতে আছে 1, হাতের 1 আর 1 2, 2 আছে 6, 8 হইব 6 হইলে। এখন দেখেন এই যে এখানে উপরের সংখ্যাটা ছোট হওয়ার কারণে আমি কত যোগ করছি, 10 যোগ করছি। 10 কেন যোগ করছি এই কথাটা আমি অলরেডি আপনাদেরকে বলছি। বলেন তো আমাকে বলেন ভাইয়া, আমারটা হয়েছে কিন্তু দেখেন, ওকে 10 হবে। জি ভাইয়া ক্লিয়ার, বাসায় সবাই চেষ্টা করলে অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া ওকে। এখন বলেন এই যে এখানের ভিতরে আমি 10 কেন যোগ করলাম, কারণ এটা ডেসিমেলে ছিল। ভাইয়ের কথাটা বুঝেন, এই যে উপরের সংখ্যা ছোট হওয়ার কারণে আমি 10 যোগ করে এটাকে বড় করে তারপর আমি 4 বিয়োগ করছি। এটা কেন করলাম আমি, কারণ এটা ডেসিমেলে ছিল, আর ডেসিমেলের মোট সংখ্যা বা বেজ সংখ্যা হচ্ছে 10, যার কারণে 10 যোগ করছি। এখন এই যে এটা হচ্ছে এরকমভাবে থাকা মানে হচ্ছে এই যে এরকম, ঠিক আছে, এরকমভাবে থাকা মানে হচ্ছে এরকম, এরকম মানে ভাই কি বোঝায়, উপরের সংখ্যাটা ছোট, তার মানে এটার সাথে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। যদি 2 যোগ করতে হয় এটা হয় এরকম, বের কথা হচ্ছেন, যদি এটা থেকে এটা বিয়োগ হয় তাহলে কত হবে, এই যে এখানে হবে 1, এখানে হবে 1 আর ক্যারি 1, এই যে ক্যারি 1। এটা বুঝতে পারছেন কে কে, ভাইকে একটু জান, এটা বুঝতে পারছেন কে কে? আফিয়া, ওকে সরি ভাই আফিয়া সরি, ওকে। এই যে এই জায়গাটা কি বুঝতে পারছেন, আমাকে একটু জানান এই জায়গাটা বুঝতে পারছেন কিনা। আফিয়া ওকে, ডেসিমেল ছিল। রাফসান থ্যাংক ইউ, ওকে অসংখ্য ধন্যবাদ রাফসান, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নেটে মনে হয় আসলে প্রবলেম। ওকে, সমস্যা ছিল যোগে, এখন ক্লিয়ার ভাইয়া। ওকে আফিয়া থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এখন আমি যদি আমার সমস্যা, সরি কোশ্চেন ফিরে যাই, তাহলে এই যে এটা হচ্ছে আমার সাবট্রাকশনের রুলসটা, যদি এতটুকু পর্যন্ত বুঝা থাকেন তাহলে কোথায় ছিলাম আমি, ওকে ওকে এখানে। তাহলে যদি এটা বুঝা থাকেন আমি একটা প্রবলেম দিতেছি, প্রবলেমটা দেখেন আমার প্রবলেমটা কি, ভাইয়া কেরিয়া কেন হলো। ওকে, কারণ ভাইয়া এই যে এটা তো 10, এই যে দেখেন এখানের ভিতরে যে বলছেন যে কেরিয়া কেন হলো, উপরের সংখ্যাটা ছোট ছিল, ছোট থাকার কারণে কত যোগ করছি 10, তাহলে 4 আছে 10 হইবে কত হইলে 6 হইলে, হাতে আছে 1, এই যে হাতে আছে 1 এই জিনিসটি হচ্ছে কেরি। এই যে এখানে 1 আছে 10 হইবে কত হইলে, বা 2 হবে কত হইলে 1 হইলে, হাতে আছে কত 1, কারণ বাইনারির ভিতরে সর্বোচ্চ সংখ্যা হতো, বাইনারির ভিতরে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2, কারণ 1 আর 2 0 আর 1, এর বাইরে তো আর কোনো কিছু নেই বাইনারির ভিতরে, বাইর করতে কি বুঝছেন। সুতরাং এই যে দেখেন 1 আছে 2 হবে কত হইলে 1 হইলে, হাতে আছে কত 1, এই জন্য ক্যারি। ভাইয়া নাম্বারটা ডেসিমেলে ছিল তাই ডেসিমেলের বেস 10। জি ওকে ভাইয়া, নেটের সমস্যা। আচ্ছা ঠিক আছে, যদি আজকে আসলে নেটের সমস্যা হচ্ছে ভাইয়া, আপনার মেসেঞ্জার গ্রুপে পাইলাম না ভাইয়া, মেসেঞ্জার গ্রুপে তো আছি, মেসেঞ্জার গ্রুপে না, তুমি ফেসবুক গ্রুপে ইয়া করবা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওইখানের ভিতরে অ্যাড হবা, তার কথা বুঝছো। ওকে, এই ভিডিওর ক্যাপশনেই তুমি লিঙ্কগুলো পেয়ে যাবে, ওইখান থেকে তুমি অ্যাড হয়ে যাও ভাই। ওকে, এখন তাহলে আমি আপনাদের জন্য এই যে এখানের ভিতরে দিলাম 12 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে আমার কত হবে, আমাকে একটু জানান তো। 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 8 না, আমি ধরেন 4 দিলাম, 5 দিলাম, সরি এই যে 5 দিলাম। 12 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত হবে ভাইয়া? ভাই আজকে সংখ্যা পদ্ধতি বেসিক ক্লাস করাবেন? আজ নাম্বার সিস্টেমের 3rd ক্লাস। ওকে ওকে একেবারে, হরিদাস থ্যাংক ইউ, পরি থ্যাংক ইউ। ওকে দেখেন তাহলে এটার বিয়োগফলটা কত হবে, আমি যদি নর্মালি করি তাহলে এটা আমার 7 হবে না, এটা আমার 7 হবে। যদি 7 হয়, কাহিনী যদি এরকমই হয়
তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? রিমা থ্যাংক ইউ, তাবাচ্চম থ্যাংক ইউ, জাহিদ থ্যাংক ইউ, লিঙ্কটা আমাকে দাও। ওকে, লিঙ্কটা পেয়ে যাবে। কেউ যদি পারো ওকে একটু লিঙ্কটা শেয়ার করো, আর ভিডিও ক্যাপশনে অলরেডি লিঙ্কটা দেওয়া আছে, তুমি চাইলে ওইখান থেকে একটু চেক করতে পারো ভাইয়া। ওকে দেখো, তাহলে 12-র জন্য আমি কি কি লিখতে পারি? গরিবের দোস্ত বা গরিবের টিচার গরিবই হবে। এই যে দেখেন আমিও পারি না, যার কারণে আমি কি করবো, আবার এই যে সেম টেকনিক অবলম্বন করবো। 1 2 4 8, ওকে এটা নিলাম। তারপর হচ্ছে 16। এই যে 12 লিখতে কি কি করতে হইব? এই যে 8 আর 4 যোগ করতে হইব, বাকিগুলো 0 দিতে হইব। তাহলে 1 1 0 0, তাহলে হয় এটা আমার 12। 5 লিখতে কি করতে হইব? 4 আর 1, তাহলে 5 লিখতে কি 1 0 1। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? ওকে, ওই তাবাচ্চম এতক্ষণে লেগছে। কেমন আছেন তাবাচ্চম? এতক্ষণ কি ঘুমাইছিলেন ভাইয়া? সরি, তামান্না কি এতক্ষণ ঘুমাইছিলেন? ওকে, যদি এরকম হয় তাহলে এই যে দেখেন এখন এই যে এটার ভিতরে যদি আমি বিয়োগ করি, এই যে 1 আছে, এই যে 10 হইব কত হইলে, বা 1 আছে 2 হইব কত হইলে, 1 হইলে। হাতে আছে কত? হাতে আছে 1। হাতের একটা যোগ হবে এই শূন্যর সাথে, এই শূন্যর সাথে যদি যোগ হয় তাহলে এটা কত? এটা হয়ে যাবে 1। আবার 1 আছে 2 হবে কত হইলে, 1 হইলে। হাতে আছে কত? 1। হাতের 1 আর এটাই কত? 1। ঠিক আছে, হাতের 1 আর 1 কত ভাইয়া? আমাকে একটু জানাও। হাতের 1 আর 1 কত? হাতের 1 আর 1 হচ্ছে 2। তো 2 আর 1 2, 2 হচ্ছে মানে কত? 2 হচ্ছে মানে হচ্ছে এই যে এটা হচ্ছে এখানে নিচে হয়ে যায় এরকম। ঠিক আছে, এরকম যদি হয়ে যায় তাহলে 0 আর 1 কত? 1। তারপরে এই যে এই 1 1 কত? 0। ডান দিকে 0 হলে দিলে লাভ নাই, তাহলে 1 1। না 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 রিমা, তোমারটা হয় নাই। 4টা 0 হবে না, 4টা 1 হবে না, 3টা হবে। বাইরের কথাটা বুঝেন। এই যে হাতের আছে 1, হাতের 1 নিচেরটার সাথে যোগ হবে, নিচেরটার সাথে যদি যোগ হয় তাহলে এই জায়গাটা হয়ে যাইতেছে কত? দেখেন এই জায়গাটা হয়ে যাইতেছে 10। তাহলে এই যে 10 হইলে একটা সংখ্যা এনে আমি নিয়ে কাজ করতে পারবো, আরেকটা সংখ্যা আমি এই যে এদিকে পাঠাই দিব। তাহলে উপরের 1 আর 0 কত হয়ে যায়? 1। উপরের 1 আর এই যে 0, তাহলে 0 যদি 1 আর 0 বিয়োগ করি তাহলে 1। তাহলে এই 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0। এটা কি বুঝতে পারছেন? সাদিয়া তোমারটা ভুল হয়েছে। প্রিয়া চৌধুরী শুধু তোমারটা হয়েছে। সরি ভাইয়া, ভুলটা একটু তাড়াতাড়ি লিখে দিন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, আজকে ক্লাসটা করার মোডে। ওকে, নেট ছিল না, বুঝলাম না ভাই। ওকে, যারা বুঝেন নাই তাদের জন্য ভাই আরেকটা কোশ্চেন নেই। আচ্ছা, ডাইরেক্টলি এখান থেকে ভাই করি। ঠিক আছে, এখান থেকে এই যে এটা করি। ঠিক আছে, এখান থেকে ভাই এটা করি, ভাইয়ের কথাটা বুঝেন। যদি আমি এটাকে বিয়োগ করি, জাহিদ বলছে যে ক্লিয়ার। ওকে, যারা বুঝেন নাই সমস্যা না ভাই, যারা বুঝেন না এটা আপনাদের সমস্যা না, হয়তো ফার্স্ট টাইম যার কারণে একটু বুঝতে সমস্যা হইতেছে। আবার এটা বাইনারি তো, যার কারণে ভাই যখন পড়ছি ভাইও অনেক হেজিটেট ফিল করছে। সমস্যা নেই, এগুলো নিয়ে প্যারা নেন না, যা ইজিলি নেন। ঠিক আছে, যে সবাই বলতেছে যে ভাই ঠিক আছে সবাই পারতেছে আমি পারতেছি না, এরকম কোনো হীনমন্যতা ভুগবেন না। আপনি পারেন না, 100 জন যদি পারে তাও সমস্যা না, আপনি ডিরেক্টলি বলেন ভাই পারি না, তখন ভাই বুঝে দিব। অত প্যারা নেবেন না ভাই। ভাই কথা হচ্ছেন, ভাই একটু কষ্ট করে বুঝে দিবেন। শিপন থ্যাংক ইউ ভাইয়া কোশ্চেনটা করার জন্য। ওকে, রিমা থ্যাংক ইউ। ওকে, আজকের মতন ক্লাস ওকে অফ নেন। হ্যাঁ ভাইয়া, যেহেতু নেটের সমস্যা হইতেছে, বিয়োগটা বুঝে ক্লাসটা অফ করাই দেবো, প্যারা নিও না। ওকে ভাইয়া, এটা হয়নি। ওকে ভাইয়া, অনলাইন ক্লাসের মজাই আলাদা ভাইয়া, সামনে ভাত নিয়ে বসে আসছি। অ্যাডিয়াস, আপনি ভাত খান না পড়া খান আমি এটাই বুঝি না। আমার মনে হয় না যে আপনি ভাত খেতেছেন, পড়াগুলো গিলতেছেন। ওকে, গিলেন সমস্যা নাই, কিন্তু জায়গা মতন অ্যাপ্লাই করতে পারলেই হয়। আচ্ছা, এখন যেহেতু গরিব কাঙ্গাল, আমি এটার ভিতরে ফোকাস করি, দেখি কি হয়। তাহলে এই যে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0। এরপর যদি 1 থেকে 0, 1 থেকে 0 বিয়োগ করি 1, যদি 1 থেকে 1 বিয়োগ করি 0, এটা যদি বিয়োগ করি কত হবে? 1। তারপরে হচ্ছে এই যে 0 1। আর এটা তো সহজ ছিল, এত ইজি হয় নাকি?
এত ইজি হয় নাকি? হ্যাঁ, আমার নেটে তো হ্যানার মতন উড়াধুরা চলে। হ্যাঁ, আমার আচ্ছা ঠিক আছে, এটা তো খুব ইজি ছিল ভাই, বুঝতে পারিনি, সরি, মাফ করবেন। এটা হবে না, এটা খুবই ইজি ছিল, আপনাদেরকে নিচ থেকেই দিতে হবে। আহ, এই যে এটা করেন, ঠিক আছে, এটা আমাকে সমাধান করে দেন। এই যে এটার সমাধান বলেন কি হবে? এটার সমাধান বলেন কি হবে? আমি খাতা কলম নিয়ে বসে আছি আজকে। শিবন, অবশ্যই সবার খাতা কলম অবশ্যই থাকতে হবে। যারা খাতা কলম নিয়ে বসে আসছো, খাতায় যা লেখছো ওইটার ছবি তুলে গ্রুপের ভিতরে পোস্ট করবা, ঠিক আছে? এখন, না আমি আর পড়বো না, আমি চলে যাচ্ছি। যাচ্ছি, আমার কুফা নেট। কেন জাহান, তোমার কুফা নেট কেন? আচ্ছা ভাইয়া, মনে হয় নেট আমারই প্রবলেম, কারণ অনেকে নেট নিয়ে আজকে অনেক কথা বলতেছে। আচ্ছা, এটা নিয়ে প্যারা নিয়ে সমস্যা নেই। ওকে, এখন এটার সমাধান করেন। এটা ডেসিমেলও কত হবে ভাইকে একটু জানাবেন। ওকে, না আমি আর, ওকে ওকে ঠিক আছে ভাইয়া, ভাই এটা করাইয়া বিয়োগটা করে আজকে শেষ করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এই যে দেখেন দুই আছে, যে যে এইটা হচ্ছে এটার মতো না, খেয়াল করেন তো, এটার মতো না। যদি জিরো থেকে ওয়ান বাদ দেই তাহলে থাকে ওয়ান, আর ক্যারি থাকে ওয়ান, আর ক্যারিটা এদিকের সাথে যোগ হবে। যদি ক্যারিটা এখানে জিরোর সাথে যোগ হয় তাহলে জিরো আর ওয়ানে কত হয়? ওয়ান। ওয়ানের থেকে ওয়ান চলে গেলে জিরো, শেষ। আবার এই যে এটা আবার এটার মতো না, জিরো থেকে ওয়ান চলে গেলে কত হয়? ওয়ান। হাতে থাকে এক বা ক্যারি ওয়ান, এই ক্যারি ওয়ানটা এখানে আসবে, ঠিক আছে? ক্যারি ওয়ানটা যদি এখানে আসে, ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো, তাহলে হয় এটা। এটা কে কে লিখছেন? তাহলে তাবাচ্চম তোমারটা হয়েছে, জাহিদ তোমারটা হয়েছে, রিমা তোমারটা হয়েছে। ওকে, এখন বলেন বিয়োগে আর কার কার সমস্যা আসছে ভাইকে বলেন। ফিল ফ্রি বলতে পারেন ভাই, কোনো প্যারা নাই, ফিল ফ্রি বলতে পারেন, কোনো প্যারা নেবেন না ভাই। আপনাদের কোশ্চেনগুলো পাইলে বরঞ্চ আরো খুশি হই যে আপনারা বুঝতেছেন, বুঝার জন্য কোশ্চেন করতেছেন। ওকে, আমি আপনাদের কোশ্চেনগুলো পাইলে আরো খুশি হই ভাই, যে না আপনারা বুঝতেছেন এগুলা। ওকে, নাদিয়া জান্নাত প্রমি তোমারটা হয়েছে, থ্যাংক ইউ। সাদিয়া তাবাচ্চুম, থ্যাংক ইউ। ওকে রবিউল, না ভাই আমার নেট আছে, ঠিক আছে। ওকে রবিউল, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি ক্যালকুলেটার নিয়ে ক্লাসে। ওকে, কিন্তু এই ক্যালকুলেটার নিয়ে আবার এখন ক্লাস করে আনসার দিন না, এই পাকনামি আবার করেন না। পরীক্ষার হলের কথা বলছি, এখনের কথা বলি নাই, ঠিক আছে? এই ধরনের পাকনামি আবার করেন না। প্র্যাকটিস করলে বুঝি ভাইয়া, হ্যাঁ তা বলছো, হ্যাঁ ভাইয়া প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। আলটিমেটলি পড়াশোনা ভাই তোমারটা তোমারই করতে হবে, ঠিক আছে? তোমার নৌকা তোমাকেই বাইতে হবে, ঠিক আছে? তোমার কাজ তোমাকেই করতে হবে, না হলে ডুবে যাবে। তুমি এক অথই সাগরে আসো, ঠিক আছে? তোমার সাগর তোমাকেই পেরিয়ে দিতে হবে, তোমার সাগরটা তোমাকেই সাঁতরা পের হতে হবে। যদি তুমি না সাঁতার জানো, ডুবে মরবা। পরীক্ষার ভিতরে যখন একটা কোশ্চেন দিয়ে বসবো তখন বুঝবা। আলটিমেটলি পড়াশোনা নিজের কাছে ভাই, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। প্রিয়া চৌধুরী, থ্যাংক ইউ। হ্যানার মতন করে বুঝছি ভাইয়া, হ্যাঁ হ্যানার মতন করে বুঝছি। আরে ভাইয়া আর একটু বিয়োগ করান। রবিউল, ওকে ভাইয়া সমস্যা নেই, আর একটু করাচ্ছি, নেট প্রবলেম তাই কিছু। ওকে সমস্যা নেই। রিমা, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে রবিউল, এটা তোমার জন্য ভাইয়া। আমার বিয়োগটা ঝামেলা হয়, নেটের কারণে বুঝতে পারি নাই, তার না। ওকে সমস্যা নেই ভাইয়া, আরেকবার বুঝাচ্ছি, আরো দুই তিনবার বুঝাবো, তোমরা এত প্যারা নিবে না। আচ্ছা, যারা বলতেছো প্রবলেম, আমি আরো এক দুইবার করাবো, এটাকে জাস্ট মনে রাখো। জিরো থেকে জিরো বিয়োগ হলে জিরো হয়, ওয়ান থেকে জিরো বিয়োগ হলে ওয়ান হয়, ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে জিরো হয়, তারপর জিরো থেকে ওয়ান বিয়োগ হলে ওয়ান হয়, আর হাতে থাকে এক। এটা মনে রাখো। যদি উপরে জিরো থাকে, নিচে ওয়ান থাকে, তাহলে নিচে ওয়ান লিখবা আর হাতে থাকবে এক। বের কথাটা কি বুঝতে পারছো? নিচে জিরো লিখবে আর হাতে থাকবে এক। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছো কিনা ভাইকে একটু জানাও। ওকে, জি ভাইয়া, শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে ওকে সমস্যার সমাধান করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আসফিয়া, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ না শুনলে তাবাচ্চুম, হ্যাঁ
আচ্ছা দেখেন, তাহলে এই যে এটার জন্য এই যে 10 থেকে আমি 5 বিয়োগ করলাম, 10 থেকে আমি যদি 5 বিয়োগ করি তাহলে এটা আমি কিভাবে করব দেখেন। এই যে উপরে 0 আছে, নিচে 1, এই যে 0 থেকে যদি 1 বাদ দেই, এই যে তাহলে এটা না, তাহলে কি হবে 1 হবে, আর হাতে থাকবে কত 1, হাতের 1টা যোগ হবে কার সাথে, এই 0-র সাথে। যদি যোগ হয় 0-র সাথে তাহলে 0 আর 1 কত 1, তাহলে 1 থেকে 1 চলে গেলে কত হবে, 1 থেকে যদি 1 চলে যায় তাহলে হবে 0। আর কথাটা কি বুঝছেন, 1 থেকে 1 চলে গেলে হবে 0। তারপরে দেখেন এই যে 1 আছে, 1 থেকে যদি 10, এই যে দেখেন উপরে 0, এই যে উপরে 0 1, যদি উপরে 0 হয় নিচে 1 হয় তাহলে কত হবে 1, আর হাতে থাকবে কত 1, হাতের 1 আর এই 1, 1 চলে গেলে কত হয় 0, আর ডান পাশে 0 লেখা লাগে না। আশা করি বুঝতে পারছেন। জি ভাই বুঝতে পারছি। ওকে ওকে, ক্লিয়ার আসপিয়া, ক্লিয়ার হ্যাঁ না, হ্যাঁ না শুরু, আর বাপ্পারাজার আর কারো না, হ্যাঁ হ্যাঁ না বাপ্পারাজার। ওকে ওকে, ক্যালকুলেটর নিয়ে ক্লাসে নেবেন, তৃতীয়দের মধ্যে অনেক কিছু রয়েছে এফএক্স মধ্যে। ভাইয়া ক্যালকুলেটর নিয়ে ক্লাস নিব, এটা তো কত বলছি ভাইয়া, ক্যালকুলেটর নিয়ে ক্লাস করব এমসিকিউর জন্য, কারণ ক্যালকুলেটর ইউজ করবে আপনি কোথায়, ক্যালকুলেটর ইউজ করবেন তো আপনি এমসিকিউর সময়। এখন যদি আমি ক্যালকুলেটর তো করাই, আপনি ক্লাসের ফাঁকে ফাঁকে ওই আমার আনসার না দিবেন, ক্যালকুলেটর চাপে দিয়ে দেবেন, এটা তো হয় না ভাইয়া। আমি তো করাবো, সমস্যা নেই, ওইগুলো প্যারা নেন না। এখন বুঝতে পারছো কিনা ভাইয়া, আমাকে একটু জানাও। কোশ্চেনটা কে করছিল ভাইয়া, একটু দেখি উপরে যাই, উপরে। আচ্ছা বিয়োগটা আরেকবার করানোর জন্য যে বলছিলে সে কি বুঝতে পারছো? ইয়াসিন আরাফাত ভাইয়া বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও, কে বলছিল কোশ্চেনটা, বিয়োগ কি আর করাইতে হবে? বুঝি না ভাইয়া, মানুষ একটা ইস্যু পাইলে হয়েছে কি জানিস। ওকে জি ভাই ক্লিয়ার, আর করাইতে হবে, বিয়োগ কি আর করাইতে হবে, ভাইকে একটু জানাও, ভাইকে একটু জানাও। তাহলে আপনাদের হোমওয়ার্ক এই যে এটা রয়ে গেল ভাইয়া। সাইদের সমস্যা নেই, কোশ্চেন করো ভাইয়া, কি কোশ্চেন আছে জানান। ভাইয়া বিয়োগ কি আর করাইতে হবে কিনা ভাইয়া আমাকে একটু জানান। জি ভাইয়া বুঝতে পারছি, রবিউল অসংখ্য ধন্যবাদ। যদি বুঝতে না পারো রবিউল, যদি আরো সমস্যা হয় ভাইকে আবার জানাবো, আবার ট্রাই করবো তোমাকে বোঝানোর জন্য, কোনো প্যারা নিবা না। আমি অনেক উত্তর ক্যালকুলেটারের মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ রিমা, এই ধরনের পাকনামি করা যাবে না ভাই, ঠিক আছে, এই ধরনের পাকনামি করা যাবে না। ওকে আমি করছি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ওকে এখন তো বুঝতে পারছেন, ইয়াসিন আরাফাত বুঝছি, আরেকটা করান বড় দেখে। ওকে এটা লাস্ট বিয়োগ, জাহিদ যেহেতু বলছে এটা জাহিদকে ডেডিকেটেড করে বড় করে করাইতে বলছে, মানে বড় করে। জাহিদ এটা তোমার জন্য ভাইয়া। ওকে এটা জাহিদের জন্য। ওকে জাহিদ এটা তোমার জন্য, ঠিক আছে ভাইয়া। ওকে না ভাইয়া এখন আর বোরিং লাগে না, আজকের ক্লাসটা সমাপ্ত প্লিজ। হ্যাঁ ভাইয়া এটা লাস্ট তোমাদের আজকের জন্য, লাস্ট। ওকে এই যে দেখো উপরে যদি 1 থাকে, আমি আবার এই যে সাইডে লিখে দিই, 0 থেকে 0 বিয়োগ করলে, সরি ওকে 0 থেকে 0 বিয়োগ করলে 0, তারপরে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1, আর ক্যারি 1, এই যে ক্যারি 1 বা হাতে 1, এতটুকু পর্যন্ত লিখলাম। এখন তাহলে এই যে 1 থেকে 0 বিয়োগ করলে কত হয় 1, 1 থেকে 1 চলে গেলে কি হবে 0, 1 থেকে 0 বিয়োগ করলে কত হবে 1, এই যে 1 থেকে 10 হবে কত হইলে 1 হইলে, হাতে আছে 1, হাতের 1 এর 0 1, 1 থেকে 10 হবে কত হইলে 1 হইলে, 10 বলতে 2 হবে কত হইলে 1 হইলে, হাতে আছে 1, হাতের 1 এ আর 1 এ 2, এই যে এটা হবে 10, তাহলে 10 হইলে এটা হবে কত 0 থেকে 1, এর মধ্যে 1 আছে, 10 হবে কত হইলে 1 হইলে, হাতে আছে 1, হাতের 1 এ 1 0, তাহলে এটার আনসার হবে এটা। আশা করি এখন এটা বুঝতে পারছেন। শেষ, এটা কি বুঝতে পারছেন ভাইয়া? ম্যাথগুলার কারণে বোর্ড কোশ্চেনের সলভ করবেন প্লিজ। ওকে ভাইয়া ম্যাথগুলা
বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবো, ওইটা নিয়ে প্যারা নিয়েন না। ওকে ওকে, হ্যাঁ শ্রী জন্টু বা হাওলাদার, ওকে ভাইয়া তোমারটা হয়েছে। পরীক্ষান, হ্যাঁ ভাইয়া বোর্ড কোশ্চেন, সিকিউ, এমসিকিউ সব কিছুই করাবো, এবং কি আপনাদের অ্যাডমিশন টেস্টের কোশ্চেনও করাবো। কোনো প্যারাই নিবা না ভাই, সব কিছু করাবো। ভাইয়ের কথাটা কি বুঝছো? ওইগুলো নিয়ে কোনো প্যারা নাই, ভাইয়ের কথাটা বুঝে নাই, সব কিছুই করাবো। আচ্ছা ঠিক আছে, জাহিদের কথা অনুযায়ী ওইটা রাখলাম। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা। আশা করি সকলেই আপনারা এই যে এই হোমওয়ার্কগুলো জমা দিবেন ভাইয়ের কাছে, ঠিক আছে? আজকে আরও অনেকগুলা করানোর ইচ্ছা ছিল ভাইয়ের, যাই হোক করাইতে পারলাম না। সাইন নাম্বার নিয়ে আলোচনা ছিল, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুন্স কমপ্লিমেন্ট। ওকে সমস্যা নেই, দরকার প্রয়োজনে ক্লাস বাড়াই নিব, প্যারা নিবেন না। কিন্তু আজকে যা করাইছি, যতটুকু করাইছি ততটুকু ভালো করে আয়ত্ত করা ট্রাই করবেন, ঠিক আছে? ঠিক আছে, এগুলা আপনাদের হোমওয়ার্ক রয়ে গেল, ঠিক আছে? তাহলে যদি আর কোনো কোশ্চেন থাকে ভাইকে করতে পারেন, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন থাকে ভাইকে করতে পারেন। অ্যাডমিশন টেস্ট আস্তে আস্তে বিয়ে হয়ে যাবে। যোগ দিয়ে আজকে বিয়োগ, তাও যোগের মধ্য দিয়ে হবে, তা আজকের বিয়োগে জানতাম না। ওকে রবিউল, সমস্যা নাই আশা করি। আচ্ছা যদি এখন কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা থেকে লিভ নিতে পারি, ভাইকে একটু জানান, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাসটা থেকে লিভ নিব, ভাইকে একটু জানান। নেটে এখানে সমস্যা করতেছে। আর কি কোনো প্রবলেম আছে? আসে না কেন? আচ্ছা ভাইকে জানান। তাহলে যেহেতু আজকে অনেকেই নতুন করছেন, ভালো লাগলো যে ভাই আপনাদেরকে সামান্য কিছু হলেও উপকার করতে পারছি, এগুলো আশা করি বুঝতে পারছেন। এখন ভাইকে জানান যে আর কারো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করি। বায়োলজিক্যাল, আচ্ছা ভাইয়া 3.1-এর পরে লজিক গেট, লজিক গেট তো 3.2 থেকে, ঠিক আছে? সমস্যা নেই ভাই, ক্লাস করতে থাকেন, ক্লাসের নিয়মে করতে থাকেন। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আদনান শিপন ভাইয়া, কেউ আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিন। আচ্ছা ঠিক আছে আদনান শিপন, তুমি ভাই পেজের একটু নিচে যাও, হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, ওইখান থেকে সরাসরি অ্যাড হয়ে যাও, ঠিক আছে? ভাইয়া হোমওয়ার্কের 2 নাম্বারটা একটু বুঝাই দিবেন প্লিজ। আচ্ছা পরীক্ষান ভাইয়া, তুমি এটা গ্রুপের ভিতরে দিয়ে রাখো, ঠিক আছে? গ্রুপের ভিতরে পোস্ট করে রাখো ভাইয়া, ওইখানে আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আজকে যেহেতু নেটে অনেক প্রবলেম করতেছে যার কারণে ক্লাসটা আর দীর্ঘায়িত করলাম না। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমার জন্য দোয়া করবেন যাতে সুস্বাস্থ্য মানে স্বাস্থ্যবান হয়ে এবং ভালো মন মানসিকতা নিয়ে আপনাদেরকে আরও ভালো কিছু ক্লাস উপহার দিতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।